ওই আমাদের নবী মোহাম্মদের 23 বছর এই লাইভের পঞ্চম পর্ব আজকে করব। তো তারপরে আমরা উন্মুক্ত আলোচনা করব। আমি একটু পরেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা যুক্ত যারা হতে চান তারা যুক্ত হবেন। আদিল কিশোরী, আপনি আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, যদি আপনি শুনে থাকেন। আমি মেসেজ পাঠিয়েছিলাম আপনাকে মেসেঞ্জারে, আপনি পেয়েছেন কিনা জানি না। তবে আপনি একটু ওই দরকার হলে লাইভে যুক্ত হন, হ্যাঁ, অসুবিধা নেই। তো মাইকেল, দেখি কারা কারা আছেন। মাইকেল কেমন আছেন? জি সরকার ভাই, আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। বাবু ভাই কেমন আছেন? হ্যাঁ সরকার ভাই, ভালো আছি। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, আর যারা দেখতেছে সবাইকে ধন্যবাদ। আচ্ছা বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করি, আমরা নবী মোহাম্মদের 23 বছর আমরা আহ শুরু করি, অল্প অল্প করে শুরু করি। তারপরে দর্শক শ্রোতা আসুক, আমি লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা মাইকেল, যদি আপনি একটু পড়েন, আমি লিংকটা একটু মানে আহ, হ্যাঁ খোরশেদ ভাই, আমরা এই যে আচ্ছা ঠিক আছে, আপনি লিঙ্কটা কপি এটা করে দিয়ে দেন, আমি আমরা এই পুরো বইটা পড়ে শেষ করছি, অসুবিধা নেই। খোরশেদ ভাই, আপনার উপদেশ আমরা অবনত মস্তকে স্বীকার করে নিলাম। আচ্ছা, এই মাইকেল, আপনি এই যদি পড়া শুরু করেন একটু, আমি লিংকটা কপি করে দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ওকে। জি, নবুয়তি অর্জনের পর মুহাম্মদের বয়স যখন 40, তখন এক প্রত্যাদেশ দ্বারা আল্লাহ মুহাম্মদকে প্রেরিত পুরুষ হিসেবে নিয়োজিত করেন। প্রত্যাদেশের ওই বাণী সূরা আলাকের প্রথম 5টি আয়াতে বর্ণিত আছে। কিন্তু ইসলামের প্রচার কবে থেকে শুরু হয়েছে তা নিশ্চিত করে বলা যায় না, কারণ ওহী নাজিল হওয়াতে অনির্দিষ্টকালের জন্য বিঘ্ন ঘটেছে একাধিকবার। প্রথম দিকে ইসলামের প্রচার হয়েছে গোপনে এবং সামান্য কয়েকজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। সূরা আলাকের পরে আরো 7টি কিংবা 10টি সূরা প্রকাশ পায়। এ থেকে প্রতীয়মান হয় যে শুরুতে ইসলামের প্রচার মক্কাবাসীর কাছে উপহাস্য বলে পরিগণিত হয় এবং প্রত্যাখ্যাত হয়। মুহাম্মদ যখন বিমর্ষ হয়ে যান, তার মধ্যে দ্বিধাবোধ তৈরি হয়। ইসলামের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক যে কোরআন সম্পাদিত হয়েছে আগোছালোভাবে। কোরআনের বিষয়বস্তুকে নিতান্ত এলোমেলোভাবে সাজানো হয়েছে। যারা কোরআন অধ্যয়ন করবেন তারা বিস্মিত হবেন না যে কোরআনের সংকলকেরা কেন সূরা বা আয়াতের আগমনের ধারা অনুযায়ী কোরআনের সূরা ও আয়াতগুলো বিন্যস্ত করেননি। মুহাম্মদের চাচাতো ভাই হযরত আলী বিন আবু তালিব সময়ের ক্রমানুযায়ী একটি কোরআন এই বাবু ভাই, সংকলন করেছিলেন। মাইকেল মাইকেল, একটু থামাচ্ছি ভাই, আপনার হ্যাঁ হ্যাঁ। কথা বোধহয় ভেঙে আসছে। মাইকেল, বাবু ভাই, বলেন। মাইকেলের কথা কি ভেঙে ভেঙে আসছে? অল্প অল্প ভেঙে আসে, তো শোনা যায় অল্প স্পষ্ট। অল্প ভেঙে ভেঙে আসছে। আচ্ছা আচ্ছা, আমি দেখি আমি আমি তাহলে মোবাইলে একটু পড়ি পড়বো। দেখি, হ্যাঁ। পড়েন পড়েন। না, আমি পড়ি, দেখছি কি অবস্থা। তো এই যে মোহাম্মদের বয়স যখন নবুয়তি অর্জনের পর তিনি কি করলেন, আমরা তো নবুয়তির সমস্যাগুলো এর আগে আমরা দেখলাম, তারপর নবুয়তি অর্জনের পর তিনি কি করলেন। মোহাম্মদের বয়স যখন 40, তখন এক প্রত্যাদেশ দ্বারা আল্লাহ মুহাম্মদকে প্রেরিত পুরুষ হিসেবে নিয়োজিত করেন। এই প্রত্যাদেশ মানে কিন্তু ওই যে ওহী যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেটা। প্রত্যাদেশের এই বাণী সূরা আলাকের প্রথম 5টি আয়াতে বর্ণিত আছে, তার নিশ্চিত করে বলা যায় না, কারণ ওহী নাজিল হওয়াতেই অনির্দিষ্টকালের জন্য বিঘ্ন ঘটেছে একাধিকবার। এই যে ওহী কিন্তু আসতো না, এই জন্য কিন্তু আমাদের নবী এই যে মাঝে মাঝে আত্মহত্যা করতে চাইতেন, হ্যাঁ। প্রথম দিকে ইসলাম প্রচার হয়েছে গোপনে এবং সামান্য কয়েকজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল, খুব গোপনে এবং কয়েকজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। সূরা আলাকের পরে আরো 7টি কিংবা 10টি সূরা প্রকাশ পায়।
হ্যাঁ, এই দেখেন এরপরে কিন্তু এই যে সূরা আলাক তো শেষ হলো, তারপরে কিন্তু আরো 7টি অথবা 10টি সূরা প্রকাশ পায়। এ থেকে প্রতীয়মান হয় যে শুরুতে ইসলামের প্রচার মক্কাবাসীর কাছে উপহাস্য বলে পরিগণিত হয় এবং প্রত্যাখ্যাত হয়। এই মক্কাবাসী কিন্তু এটা মেনে নেয়নি শুরুতে। মুহাম্মদ তখন বিমর্ষ হয়ে যান। যখন এই যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, তখন হতাশ হয়ে গেলেন, তখন কিন্তু তিনি ওই তার মধ্যে দ্বিধাবোধ তৈরি হয়। ইসলামের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক যে কোরআন সম্পাদিত হয়েছে অগোছালো ভাবে। কোরআন কিন্তু যেভাবে এই যে সূরাগুলো নাজিল হয়েছিল এভাবে কিন্তু সাজানো নেই। আপনারা জানেন মূল কোরআন, কোরআনের বিষয়বস্তুকে নিতান্ত এলোমেলো ভাবে সাজানো হয়েছে। যারা কোরআন অধ্যয়ন করবে তারা বিস্মিত হবেন যে কোরআনের সংকলকেরা কেন সূরা বা আয়াতের আগমন ধারা অনুযায়ী কোরআনের সূরা ও আয়াতগুলোকে বিন্যস্ত করেন। তার মানে আমরা যেটা প্রথম সূরা হিসেবে পড়ি ওটা কিন্তু আসলে প্রথম সূরা নয়, আপনারা জানেন অবশ্যই। আপনারা যদি কোরআন সংকলনের ইতিহাস পড়েন তাহলে আপনারা এবং সহজে পেয়ে যেতে পারেন। এটা যদি আপনারা সংশয় ডট ইনফো তে যদি আপনারা পড়েন ওখানে সহজে কিন্তু কোরআন সংকলনের ইতিহাসটা পেয়ে যাবেন। এটা মাতু ভাই আসিফ ভাই অনেক কষ্ট করে এটা আপনাদের জন্য সাজিয়ে দিয়েছেন। মুহাম্মদ তখন তার মধ্যে দ্বিধাবোধ তৈরি হয়। ইসলামের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক যে কোরআন সম্পাদিত হয়েছে অগোছালো ভাবে, কোরআনের বিষয়বস্তুকে নিতান্ত এলোমেলো ভাবে সাজানো হয়েছে। এই দেখেন, এই যে কোরআনের বিষয়বস্তুকে কিন্তু এলোমেলো ভাবে সাজানো হয়েছে, এই জন্য কোরআন পড়তে গেলে কিন্তু মানে বিরক্ত হয়ে যেতে হয়। আমরা মুমিন মানুষ, আমরাও কিন্তু বিরক্ত হয়ে যাই। আসলে একটার সাথে আরেকটার কিন্তু কোনো মিল নাই এরকম। যারা কোরআন অধ্যয়ন করবেন তারা বিস্মিত হবেন যে কোরআন সংকলকেরা কেন সূরা ও আয়াতের আগমনের ধারা অনুযায়ী কোরআনের সূরা ও আয়াতগুলোকে বিন্যস্ত করেন। এটা কিন্তু মানে বিরাট একটা প্রশ্নের বিষয়। কেন এই যে যেভাবে আসছিল সেভাবে কেন সাজানো হয়? মুহাম্মদের চাচাতো ভাই হযরত আলী বিন আবু তালিব সময়ের ক্রম অনুযায়ী একটি কোরআন সংকলন করেছিলেন। হ্যাঁ, যদিও তা পরবর্তীতে হারিয়ে যায়। আলী কিন্তু একটা কোরআন সংকলন করেছিলেন, সেই কোরআন কিন্তু হারাই গেছিল। আমরা যদিও বলি থাকি যে কোরআন হচ্ছে আল্লাহ এটা হেফাজত করবেন, কিন্তু দেখেন আমাদের হেফাজতে ইসলাম লাগে, আমাদের এই ইসলাম সব মানে হেফাজত করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন সময় কাল অনুযায়ী কোরআন সংকলন হলে কোরআনের বিষয়বস্তু অনেক অর্থবহ ও বাস্তব সম্মত হতো। দেখেন এই যে বলছে সময় কাল অনুযায়ী যদি কোরআন সংকলন হলে কোরআনের বিষয়বস্তু অনেক অর্থবহ ও বাস্তবসম্মত হতো এবং এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম ইসলামের উত্থান এবং এর প্রতিষ্ঠার অনুপ্রেরণা ও চিন্তা ভাবনার সাথে সহজে পরিচিত হতে পারত। কোরআন সংকলনের প্রথম পদক্ষেপ নেন হযরত ওমর। হ্যাঁ, এই যে দেখেন এই যে কোরআন সংকলনের প্রথম পদক্ষেপ নেন হযরত ওমর। আবু বকর খলিফা হবার পর ওমর তার সাথে দেখা করে কোরআন সংকলনের পক্ষে যুক্তি দেখান। কথাগুলো কিন্তু দেখেন, এই যে কোরআন সংকলনের ইতিহাস কিন্তু এখানে অল্প একটু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হযরত ওমর বলেন, নবীর মৃত্যুর কিছুদিনের মধ্যেই কোরআনের বিষয়বস্তু ও শব্দের ব্যাখ্যা নিয়ে মুসলিমদের মধ্যে মতবিভেদ তৈরি হচ্ছে। এই দেখেন এই যে কোরআন নিয়ে এই যে মতবিভেদ তৈরি হয় এর কিন্তু সেই যুগ থেকেই শুরু হয়েছে। এই দেখেন, হ্যাঁ, বিষয়টি খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ কোরআনের বাণী যেসব সাহাবী মুখস্থ করতেন তাদের কেউ কেউ ইয়ামামার যুদ্ধে মারা গেছেন। এই যে যুদ্ধ হচ্ছিল। এছাড়া তাল গাছের পাতায় লিখিত কোরআনের বাণী খেয়ে ফেলেছে পশুরা। এই দেখেন আমরা যে কোরআন যেটা পড়ি আমরা এতে কিন্তু বহু মানে আয়াত কিন্তু নেই এতে। এটা তাল গাছের পাতায় যেগুলো লিখিত ছিল ওই যে পশুটি খেয়ে গেছে। ওমরের বক্তব্যে হযরত আবু বকর আপত্তি জানালেন। আবু বকর কিন্তু মানে বলল যে না, এটা করা যাবে না। তিনি বললেন, কোরআন সংকলন যদি আবশ্যিক হতো তাহলে নবী তার জীবিত থাকাকালে এই পদক্ষেপ নিতেন। কথাটা দেখেন কি সুন্দর। হ্যাঁ, কারণ যদি আবশ্যিক হতো তাহলে নবী কি করতেন? তিনি নিজেই এটা সংকলন করে যেতেন। এরপরও ওমরের দীর্ঘ অনুরোধের জন্য শেষমেশ মদিনার খাজরাজ গোত্রে জন্মগ্রহণকারী সাহাবী জায়েদ বিন সাবিতকে ডাকা হয়। এই দেখেন জায়েদ বিন সাবিত, এই ঐতিহাসিক নামগুলো আপনারা একটু মনে রাখবেন। আমি আন্ডারলাইন করে দিচ্ছি, যদিও আপনারা একটু মনে রাখবেন। জায়েদ ছিলেন মুহাম্মদের সর্বশেষ কোরআন লেখক। খলিফা আবু বকর জায়েদকে কোরআন সংকলনের ভার অর্পণ করেন।
আবু বকরের পর ওমর খলিফা হলে কোরআন সংকলনের ভার গিয়ে পৌঁছায় হযরত উসমানের উপর। উসমান তার সহকর্মীদের আদেশ দিলেন কোরআনের সূরার দৈর্ঘ্য অনুযায়ী কোরআনের সংকলনের জন্য। মানে যে মনে করেন যে যে সূরা মানে আয়াত সংখ্যা বেশি হবে সেইটা কি করতে হবে, সামনে রাখতে হবে অথবা পিছনে রাখতে হবে, এইরকম। হ্যাঁ, মানে যেভাবে মানে সময় অনুযায়ী যেভাবে নাজিল হয়েছিল ওইভাবে কিন্তু না। এতে করে মক্কার অনেক আয়াত মদিনার সূরাতে এবং মদিনার আয়াত মক্কার সূরাত অনেক সূরাতে ঢুকে পড়ে। দেখেন ঘটনাটা কি, মক্কার সূরাত মদিনাতে আর মদিনার সূরাত সূরা মদিনা। মধ্যপ্রাচ্যের মুসলিম ও ইউরোপের গবেষক বিশেষ করে থিওদর নোলদেক কোরআনের বিষয়বস্তু অবিচ্ছিন্নতা, ঐতিহাসিক প্রসঙ্গ ও ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সূরাগুলির মানে ও মোটামুটি তারিখ অনুযায়ী কোরআন মানে বিন্যস্ত করেছেন। এই যে ইউরোপের গবেষক থিওদর নোলদেক, হ্যাঁ, যা হোক, প্রারম্ভিক মক্কা সূরাগুলিতে ইসলামের প্রথম কয়েক বছরের প্রচুর সংগ্রামের বিবরণ পাওয়া যায়। সূরা দোহার প্রথম 2 আয়াতের পরই আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে যাননি ও তোমার প্রতি তিনি অসন্তুষ্ট হননি, তোমার জন্য পরকাল ইহকালের চেয়ে ভালো। এই দেখেন, এই যে আমাদের এই যে হত্যার হুমকি দিছে, হুম, সাকিব যে হত্যার হুমকি দিছে, এইখানটায় দেখেন নয়েজ আছে। কার কথায় নয়েজ আছে? আমার কথায় কি নয়েজ হচ্ছে? আল্লাহর বান্দা বলেন তো দেখি, আমার কথা কি নয়েজ হচ্ছে? না না, কোনো নয়েজ হচ্ছে না, আপনি বলেন। তো আমরা যেটা বলছিলাম, আচ্ছা দাঁড়ান একটুখানি, এক সেকেন্ড। হ্যাঁ, তো তারপর হলো মধ্যপ্রাচ্যে মুসলিম ও ইউরোপের গবেষক বিশেষ করে, আচ্ছা তোমার এই যে ওই যে হতাশার থেকে কিন্তু তিনি এই যে মাঝে মাঝে ওই যে বললাম না যে আয়াত আসা বন্ধ হয়ে যেত, হ্যাঁ, তখন এই যে উনি অসন্তুষ্ট হয়ে পড়তেন, হতাশ হয়ে যেতেন, তখন কিন্তু এই যে বলছে তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে যাননি ও তোমার উপর তিনি অসন্তুষ্ট নন, তোমার জন্য পরকাল ইহকালের চেয়ে ভালো। আমি যেটা বলছিলাম, এই যে সাকিবকে হত্যার হুমকি দিছে এবং সে হত্যা করতো যদি সামনে পাইতো, এবং সে বলেছে আমি দরকার হলে শহীদ হয়ে যাব, হম, তবু আমি কি এই যে ইসলামের অবমাননা সহ্য করব না। তোমার প্রতিপালক তো তোমাকে অনুগ্রহ করবেন আর তুমিও সন্তুষ্ট হবে। তিনি কি ত্রিহীন অবস্থায় পাননি আর তোমাকে আশ্রয় দেননি? তিনি কি তোমাকে ভুল পথে পেয়ে পথের হদিশ দেননি? তিনি কি তোমাকে অভাবী থেকে অভাব মুক্ত করেননি? আচ্ছা এই দেখেন, এই যে ঘটনাগুলো, এই যে দেখেন, এ কি কখনো মানে এই মানে উটকো নাস্তিকরা যেগুলো বলে যে এগুলো কি আল্লাহর মানে কোনো মূল্যবান কথা? তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পান আর তোমাকে আশ্রয় দেন? পিতৃহীন অবস্থায় পেয়েছে, তাকে আশ্রয় দিয়েছে কি আবু তালেব? ভাই, হ্যাঁ, হ্যাঁ, এখানে আমার একটা কোশ্চেন ছিল, যেমন তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি, তার মানে খোদা কি তাকে মানে আল্লাহ কি তাকে কুড়িয়ে পেয়েছে, যেমন রাস্তায় এখানে ওখানে কুড়িয়ে পায় মানুষ, সেভাবে কি কুড়িয়ে পেয়েছে? না, এইখানে ঘটনা হচ্ছে আপনারা যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে এইখানে দেখেন যে এই তিনিটাকে, এইখানে যদি আল্লাহর কথা হইতো তাহলে আল্লাহ বলতো আমি কি তোমাকে পিতৃ অবস্থায় পাইনি আর হ্যাঁ হ্যাঁ, আমি এই কি তো। তোমার আশ্রয়ের ব্যবস্থা করিনি, তাই তো? আচ্ছা, তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি আর তোমাকে আশ্রয় দেয়নি? তাকে আশ্রয় দিয়েছিল তো আবু তালেব। তাহলে এই যে এই আল্লাহ কি আবু তালেব না কি, আমি তো বুঝতেছি না। তিনি কি তোমাকে ভুল পথ পেয়ে এইটা মনে করলাম যে মনে করেন এটা আজরাইল মানে জিব্রাইলের কথা মানে বলতে, যেখানে তো আমি কোথাও আল্লাহর কথা দেখতেছি না। তিনি কি তোমাকে অভাবীর থেকে দেখে অভাব মুক্ত করেন? এই যে খাদিজার সাথে তিনি বিয়ে করলেন, হ্যাঁ, এই যে এই সবগুলো কথা। আচ্ছা সরকার ভাই, এখানে যে লেখা আছে দ্বিতীয় লাইনে, তিনি কি তোমাকে ভুল পথে পেয়ে পথের হদিস দেননি, মানে তার তার মানে মানে ওই যে নবী পথ মোহাম্মদ যে ছিল। ভুল পথে ছিল, মূর্তি পূজা করতো, সেটাই তো হ্যাঁ, এখানে এখানে প্রমাণ হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবং কি এই যে তার তার যে আপনার ইয়ে কেটে যে ওয়াশ করছে ফেরেশতারা, তার মানে তার মানে ইয়েতে ময়লা ছিল বলেই তার কলব পরিষ্কার করা হয়েছে, তার মানে সে পাপ করছে তার জীবনে। এইবার দেখেন এখানে যেটা বলছে,
মুহাম্মদের কি হয়েছিল যে আল্লাহ তাকে সান্ত্বনা দিবেন এবং উৎসাহিত করবেন? সূরা দোহার ৩য় আয়াতে আল্লাহ বলছেন, তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে যাননি ও তোমার উপর তিনি অসন্তুষ্ট নন। এই আয়াতটা কি প্রত্যাদেশ প্রেরণের যে বিরতিটুকু চলছিল তা শেষ করার পর নাজিল হয়েছিল? প্রত্যাদেশ প্রেরণের মধ্যবর্তী বিরতিতে মুহাম্মদ কি বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন এই ভেবে যে তার রব তাকে হয়তো ত্যাগ করেছেন? পরে তিনি নিজেকে যা দিয়ে প্রবোধ দেন সেটাই হয়ে দাঁড়ায় সূরা দোহা। হ্যাঁ, মানে নিজেকে সান্ত্বনা দিলেন, যেটা বলি সেটাই সূরা দোহা। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এ সূরা নিজের সাথে নিজের কথা বলা মাত্র। এই নিজে নিজে মানুষ যখন কথা বলে না, এটাকে বলা হয় soliloquy। তো এই যে খোরশেদ আলম প্রধান কিন্তু বলছে খাদিজাকে কি তোমাকে অভাব মুক্ত করেন? এই যে খোরশেদ আলম হ্যাঁ, আচ্ছা তো যা তো এবার দেখেন আমরা যেটা বলছিলাম, ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে এ সূরা নিজের সাথে নিজের কথা বলা মাত্র। যদি কোরআন অবতরণের উদ্দেশ্য থাকে মানব জাতিকে সঠিক পথে পরিচালনা করা, তবে সেক্ষেত্রে এই সূরার কোনো উপযোগিতাই নেই। এই সূরা দিয়ে কি মানব জাতিকে সঠিক পথে চালানোর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, সবাই কি খাদিজার সাথে বিয়ে দেবে, নাকি সবাই এরকম পিতৃহীন করে তৈরি করছে? আচ্ছা, একই কথা অন্য অনেক সূরা ও আয়াতের ক্ষেত্রেও প্রযোজ্য। তাফসির আল জালালাইনে এভাবেই লেখা আছে। এই ধারণা যদি সঠিক হয় তবে কালানুক্রম অনুযায়ী সূরা দোহা কোরআনের দ্বিতীয় সূরা হওয়া উচিত ছিল, কিন্তু ধারাবাহিকতার ক্রম হিসেবে একদম সূরা ধরা হয় এবং বর্তমান কোরআন সংকলনে এটির অবস্থান ৯৩তম। ঘটনাটা দেখি। সূরা দোহা পাঠ করলে বোঝা যায় এই সূরায় মানসিকভাবে বিপর্যস্ত মুহাম্মদকে আল্লাহ সান্ত্বনা এবং উৎসাহ দিচ্ছেন। এই ধারণা করা যায় যখন আমরা সূরা দোহার পরবর্তী ৯৪তম সূরা ইনশিরা এর প্রথম দুটি আয়াত পাঠ করি। কালক্রমিকভাবে ইনশিরাকে ১২তম বলে ধরা হয়। এই সূরার আয়াত দ্বয়ে আল্লাহ মুহাম্মদকে বলেছেন, আমি কি তোমার বক্ষ উন্মুক্ত করিনি, আমি হালকা করেছি তোমার ভার। এমটিসি কে আপনাকে অ্যাড করলাম, আপনাকে অ্যাড করলে আপনি আবার বেরিয়ে যাচ্ছেন। এমটিসি হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আমার বলেন। না, আমি ট্রাই করছিলাম, শিখছিলাম কিভাবে ঢোকা যায়, কিভাবে কথা বলা যায়। তা কি ট্রাই হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার শিখলাম, পরবর্তীতে যুক্ত হব। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, কথা বলার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা সরকার ভাই, হ্যাঁ হ্যালো, বলেন। আমার একটা কোশ্চেন ছিল। আপনি আগের যেই ফেজটা শেষ করেছেন সেখানে একটা কোশ্চেন ছিল। না না, আমি সেটা আমি এইটা একটু শেষ করি। আচ্ছা এই আচ্ছা পর্যন্ত। ওকে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এই ধারণা করা যায় যখন আমরা সূরা দোহার পরবর্তী ৯৪তম সূরা ইনশিরা এর প্রথম দুটি আয়াত পাঠ করি। কালানুক্রমিকভাবে ইনশিরাকে ১২তম বলে ধরা হয়। এই সূরার আয়াত দ্বয়ে আল্লাহ মুহাম্মদকে বলছেন, আমি কি তোমার বক্ষ উন্মুক্ত করিনি, আমি হালকা করেছি তোমার ভার। এই দুই আয়াত ও অন্য আয়াতগুলি এবং এর পূর্বের সূরা দোহার বিষয়বস্তু প্রায় একই। তাই বলা যায় এই দুই সূরায় আল্লাহ মুহাম্মদকে দুশ্চিন্তা লাঘব করে তার দৃঢ় সংকল্পকে শক্তিশালী করেছে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থেকে বলা যায় আল্লাহ এই দুইটি সূরা মুহাম্মদের মনের ভেতর লুক্কায়িত ইচ্ছা ও আশার প্রতিফলন মাত্র। এই দেখেন, এই যে ঘটনাটা দেখেন, এই লাইনটা একটুখানি মনোযোগ দিয়ে না। এই মোমেন ভাই, ওই যে ও কি প্রশ্ন করতেছে মাইকেল, ও প্রশ্নের একটু উত্তর দেন তো, আমি 5 মিনিট আসতেছি। হ্যাঁ মমিন ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা মমিন ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে যে এই আপনার উপরের পেজটা আর কি, যেটা উনি শেষ করেছিলেন, হুম। ওখানে লেখা আছে যে তাল গাছের পাতার মধ্যে আপনার কোরআনের আয়াত লেখা হয়েছিল, তখন ওই পশু পাখি ওই মানে আয়াতগুলো খেয়ে ফেলছে, তাল গাছের পাতা যেটা লেখা ছিল। ছাগলে খেয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এখন মমিন ভাই মরুভূমিতে কিভাবে তাল গাছ থাকে? আপনার আল্লাহ
মানে আমি বুঝলাম না, মরুভূমিতে তো তাল গাছ আছে সেটা তো আমি কখনো শুনিনি। এখন আপনি যদি বলেন আমাকে মরুভূমিতে কি তাল গাছ থাকা সম্ভব, আর দ্বিতীয়ত হচ্ছে দুনিয়াতে যদি মানে কোরআনটাকে গাছের পাতায়, গাছের ছালে, পশু পাখির চামড়ার মধ্যে বা ঘাস লতা পাতায় লেখা হয়, তাহলে লয়ে মাহফুজের কোরআনটা কিসের মধ্যে লেখা? সেখানেও কি মানে ঘাস বা লতা পাতা গাছের ছাল টালের মধ্যে লেখা? এটা একটা মজার প্রশ্ন। শোনেন, মরুভূমিতে তিনটা গাছ হয়: তাল গাছ, বেল গাছ, বাল গাছ। মানে এই তিনটা গাছ শুধু মরুভূমিতে হয়, এবং আপনি কোরআন দেখবেন এই পুরোটাই তিন ধরনের পাতায় লেখা আর কি, বুঝতে পারছেন? এটা আমাদের সরকার ভাই আরো ভালো ডেফিনিশন দিতে পারবেন। আপনি বিভিন্ন আরো বেশ কয়েকটা সূরার আপনি আয়াত পাবেন, আয়াতের সূরাও পাবেন যেগুলো যে বাল গাছে মানে বেল গাছে লেখা হয়েছে কি। সরকার ভাই, আমাদের এই যে খেজুরের আয়াতটা, এটা কি গাছে লেখা হয়েছিল? উনি 5 মিনিটের জন্য মনে হয় নামাজ পড়তে গেছেন। ও আপনি আচ্ছা আচ্ছা। আপনি একটু মানে অন্য কোশ্চেনটার অ্যান্সার করেন মোমিন ভাই, তাহলে এই সময়ের মধ্যে উনি ফিরে আসবে। লয় মাহফুজে মানে কোরআনটা কি কিভাবে লেখা আছে, ওইখানেও কি তাল গাছের মধ্যে পাথরে গাছের ছাল এরকম লেখা? আমি আসলে আপনার শেষের দিকে শুনতে পাইনি, আপনি কন্টিনিউ করেন, আমি পরে বলছি। আমি একটু অন্য একটা ভিডিও শুনতেছিলাম। আচ্ছা আচ্ছা, জি মোমিন ভাই, আমি আপনাকে কোশ্চেনটা আবার করি। মানে হ্যাঁ দুনিয়ার বুকে যে কোরআন আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠিয়েছে, সেটা গাছের ছালের মধ্যে, গাছের পাতার মধ্যে, বা পশু পাখির মানে গায়ের চামড়ার মধ্যে বা পাথরের মধ্যে লেখা। এখন লয় মাহফুজে আপনার আল্লাহ কোরআনটা কি এরকম ভাবে লিখেছে? কারণ উনি তো কোরআনটা ওইখানে যেভাবে লিখেছে সেভাবেই নাজিল করেছে, যেটা কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আমরা পাই। তাহলে এখানে কোরআনটাকে যেভাবে লেখা হয়েছে গাছের ছালের মধ্যে, পাতার মধ্যে, লতা পাতায়, বা আপনার এই পাথরের মধ্যে, তাহলে কোরআনটা তো ওইখানে ওইভাবে লেখা নাকি লয় মাহফুজে? হ্যাঁ, লয় মাহফুজ ওভাবেই লেখা। তার মানে এখান থেকে কি আমরা শিওর হতে পারি যে লয় মাহফুজে আপনার গাছপালা, পশু পাখি এগুলো সবকিছু আছে? হ্যাঁ, অবশ্যই সবকিছুই আছে। হ্যাঁ বাবু ভাই, আপনি কি আমার সাথে কিছু অ্যাড করবেন, কোনো কোশ্চেন যদি থাকে এখানে? কোশ্চিনটা ঠিকই করছিলেন, যেটা লাউফে মাহফুজে দ্বিতীয়তম লাউহ মাহফুজে যে কোরআন টাইনে রাখছে, সেখান থেকে দুনিয়ায় পাঠাইছে জিব্রাইলের দ্বারা, আগে লিখে রাখছে। তো সেখানে যে মোমিন ভাই বললো যে ওখানে গাছপালা আছে, ওখানে যে কোরআনটা কিভাবে রাখছে, এটা আমার প্রশ্ন ছিল। কিন্তু আমি এই কোশ্চিনটার যে উত্তর দিল, উত্তরটা আমি সন্তুষ্ট না। লাউহ মাহফুজে কোরআনটা কি হিসেবে রাখছে, সঠিক কোরআন রাখছে সেখানে। কিন্তু দুনিয়াতে অল্প উল্টা পুল্টা আসছে, এটা আমরা শুনি, কিন্তু সেখানে সঠিক কোরআনটা আছে। কিন্তু কিসের মধ্যে আছে, কার কলবে আছে, কোথায় রাখছে, না শূন্যতে রাখছে, মোমিন ভাই যদি ভালো করে বলতেন। এবং কি বাবু ভাই, মুমিন ভাইয়ের কথা যদি আমরা ধরেই নেই, তাহলে তো লয় মাহফুজের মধ্যেও যদি গাছপালার মধ্যে লেখা থাকে, তাহলে পশু পাখিরা তো গাছপালার পাতা খুব পছন্দ করে, তারা তো ওইখানেও খেয়ে ফেলছে। হ্যাঁ, সেখানে যদি জীবজন্তু আছে বা মানুষ আছে, সেখানে তো খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যেটা শুনলাম, লৌহ মাহফুজে যেটা কোরআন আছে, এটা অক্ষত আল্লাহ রাখছে, এটা এর এর সুরক্ষা আল্লাহ করছে, এটা কোনোদিন নষ্ট হবে না। তো সেখানে আল্লাহ কিভাবে তো রাখলো ভাই সেটাও তো একটা। শোনেন, কোরআনের সুরক্ষা আল্লাহ করবে, সেটা তো আল্লাহ ওয়াদা করছে, কিন্তু আল্লাহ তো হলো একটা একটা মিথ্যাবাদী, যেটা আমরা প্রমাণ পাই যে মসজিদের ভিতরে কোরআন পড়ে যায়, তারপরে কোরআন আপনার অন্যভাবে অনেকভাবে নষ্ট হয়ে যায়, কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলে, তারপরে যে গাছের মধ্যে লেখা সেখান থেকে খেয়ে ফেলে। হ্যাঁ, তারপরে নবী মোহাম্মদের বিছানার নিচে রাখা হয়েছে সেটাও খেয়ে ফেলে। এখন আমি তো আসলে কনফিউশনের মধ্যে আছি যে এই লয়ে মাহফুজে কিভাবে এটা লেখা আছে। যদি মুমিনের কথাই ধরে নেই, গাছপালা ওইখানেও আছে, ওইখানে পশু পাখিও আছে, গাছপালার মধ্যে ওইখানে গাছের পাতার মধ্যে লেখা। And গাছের পাতার মধ্যে যদি লেখা থাকে, তাহলে তো পশু পাখি ওই পাতাগুলো খেয়ে ফেলেছে, কারণ পশু পাখির তো একদম কচি কচি যে পাতাগুলো একদম সবুজ, সেই পাতাগুলো সবচাইতে প্রিয়। তো আজকে কিন্তু এই অ্যান্সারটা আপনার সরকার ভাই এবং মুমিন ভাই থেকে নিয়েই ছাড়বো যে লয়ে মাহফুজে কোরআন কিভাবে লেখা। আচ্ছা শুনেন, লাউহে মাহফুজ এটা একটা আরবি শব্দ, বুঝছেন? লাউ অর্থ হচ্ছে ফলক, আর মাহফুজ অর্থ হচ্ছে সংরক্ষিত। মানে আরবির বাংলা করতে দাঁড়ায়, তার মানে হচ্ছে ফলকের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। লাউহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক।
এখন ইসলাম কি বলে? ইসলাম বলে লাহ মাহফুজ, ইসলামের হিসাবে লাহ মাহফুজকে বলা হয় যে ঊর্ধ্ব আকাশে সংরক্ষিত ফলক। ঊর্ধ্ব আকাশ তো বুঝতে পারছেন, আকাশ সবসময় ঊর্ধ্বেই হয়, নিচে হয় না, এটা বলার দরকার নেই। যার মধ্যে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব ঘটনা, মানে যত ঘটনা সবকিছু আল্লাহ লিখে রাখছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় লাল মাহফুজের কথা উল্লেখ করেছেন। এক জায়গায় তো একদম পরিষ্কার ভাবে সে মানে আসলে এই যে জায়গা বিষয়টা, এটা রূপক শব্দ ব্যবহার হয়, বুঝছেন? এখানে আল্লাহ বলছে কি দেখেন, বলতে বরং এটা মহান কোরআন লাহে মাহফুজে লিপিবদ্ধ। এটা সূরা বুরুজের মানে 21 থেকে 22 নম্বর আয়াতে আপনি পাবেন এটা। অন্য আয়াতে আল্লাহ আরো বলছেন, কিন্তু তুমি কি জানো না যে আল্লাহ তাআলা জানেন না যা কিছু আকাশমণ্ডলে ও ভূমণ্ডলে আছে এসব কিতাবে লিখিত আছে, এটা আল্লাহর কাছে সহজ। সূরা হজের 70 নম্বর আয়াত। এখন লাহ মাহফুজ অর্থ তো হচ্ছে সংরক্ষিত ফলক। এখন এটা গাছের পাতা লিপিবদ্ধ হতে পারে, ফলকে লিপিবদ্ধ হতে পারে, কোথাও লিপিবদ্ধ নাও হতে পারে, মস্তিষ্ক লিপিবদ্ধ হতে পারে, মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত। এই মমিন ভাই আলম ভাই এসে গেছে। আমি আলম ভাই দিয়ে এই যে পরের প্যারাটা একটু পড়াই। হ্যাঁ আলম ভাই, আপনি কি পড়তে পারবেন? আমাদের কোশ্চেনের কিন্তু উত্তর দিতে পারতেছেন আপনারা মুমিনেরা, পাশ কাটবেন না এখন, আগে কোশ্চেনের উত্তর দিয়ে দেন। প্রশ্ন পরে দিব। আচ্ছা, আমি আপনাকে বলছি এখানে এখানে যে তাল গাছের পাতার কথা যে উল্লেখ করা আছে, এই বিষয়টা হলো এই বইটা আলী দস্তির, এই বইটা ইংরেজিতে লেখা, প্রথম লেখা ছিল আরবিতে এবং পরে ইংরেজিতে। ইংরেজিতে পাম ট্রি লেখছে, সেখানে পাম ট্রি বলতে ওই খেজুর গাছ, তাল গাছ, এগুলো সবগুলোরই বোঝায়। এই জন্য অনুবাদের মধ্যে তাল গাছ এসে পড়ছে। আসলে তাল গাছ না, এটা খেজুরের পাতা হবে। মানে আমরা হাদিস আলোকে পাই যে খেজুর গাছের পাতার মধ্যে এই ওজিফাটা লেখা ছিল, সহিফাটা। আর আপনি বললেন যে এই কোরআন লৌহ মাহফুজ লৌহ মাহফুজে কি আপনার কিভাবে ছিল, ওইটা আমরা পাই কোরআনের মাধ্যমে। এটা খুব উচ্চতম, খুব দামি পাতার মধ্যে। এখন দামি পাতাটা কি তা বুঝি না, খুব দামি পাতার মধ্যে লেখা এবং সংরক্ষিত। ধন্যবাদ। আলম ভাই, আপনি কি পড়তে পারবেন এই যে লেখাটা? না, আমি আমার একটু আইসাইট প্রবলেম। ওই মমিন ভাইকে দেন না, মমিন ভাই ওনার আওয়াজ খুব ক্লিয়ার হচ্ছে। মমিন ভাই পড়েন, আমার একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, এই যে ইসলাম প্রচারের শুরুর দিকে মোহাম্মদ গোপনে, হ্যাঁ এখান থেকে পড়েন। ইসলাম প্রচারের শুরুর দিকে মোহাম্মদ গোপনে অল্প সংখ্যক ব্যক্তিদের মধ্যেই তার কার্যক্রম সীমাবদ্ধ রাখেন। পরে সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ নতুন এক আদেশ দিলেন, তুমি তোমার আত্মীয় স্বজনকে সতর্ক করে দাও। এটা 26 নম্বর সূরার 214 নম্বর আয়াত। এই আয়াত প্রাপ্ত হয়ে মোহাম্মদ 613 খ্রিস্টাব্দের দিকে কুরাইশ নেতাদের সাফা পর্বতে এক সভায় ডাকলেন। তারা সমাবেত হলে মোহাম্মদ তাদেরকে ইসলাম গ্রহণের জন্য আবেদন করেন। আবেদন জানান, কিন্তু আপনারা আবার ধরেন না কোপাকুপি করতে ভাই। নেতাদের মধ্য থেকে মোহাম্মদের চাচা আবু লাহাব উঠে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে ও ক্রুদ্ধস্বরে বললেন, মোহাম্মদ তুমি ধ্বংস হও। তুমি কি এই জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছো? আবু লাহাবের ধৃষ্টতাপূর্ণ আচরণের জবাব আসলো 111তম সূরা লাহাব বা আল মাসাদের মধ্য দিয়ে। এই সূরার প্রথম আয়াতে আবু লাহাবের কি হলো, গেল কোথায় স্ক্রিন? আচ্ছা, এই সূরার প্রথম আয়াতে আবু লাহাবের উচ্চারিত শব্দ অর্থাৎ ধ্বংস হও ব্যবহৃত হয়েছে। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত আর সে নিজে। কেন ধ্বংস হবে আবু লাহাবের হাত? কারণ সে বলতে, মোহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এজন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছো? এটা কেন সে বলছিল? এর জন্য সে ধ্বংস হবে। আচ্ছা, 111 নম্বর সূরার 1 নম্বর আয়াত, আবু লাহাব তার সম্পদ এবং সন্তানদের জন্য গর্বিত ছিল, তাই আল্লাহ জানিয়ে দিলেন তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না, সে জ্বলবে অগ্নিশিখায়। আল্লাহর কি আর কোনো কাম নাই? সে আবু লাহাবের পিছনে লাগছে। সে আল্লাহ মোহাম্মদ যে পথ দিয়ে হাঁটতেন সে পথে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাটা বিছিয়ে রাখতেন। তিনিও আল্লাহর শাস্তি থেকে নিস্তার পেলেন না। নাজির হলো পরবর্তী আয়াত। আর তার জ্বালানি ভারাক্রান্ত স্ত্রী, আচ্ছা, যার গলায় থাকবে কড়া আঁশের দড়ি
111 নম্বর সূরার 4 থেকে 5 নম্বর 111 নম্বর সূরার 4 থেকে 5 নম্বর আয়াত। আচ্ছা, নবী হবার পর 13 বছরের ঘটনাসমূহ এবং সর্বোপরি মক্কায় নামানো সূরাগুলি পাঠ করলে মনে হয় এই যেন একজন ব্যক্তির উপাখ্যান যিনি একা তার গোত্রের বিরুদ্ধে লড়াই করেছেন এবং তাদেরকে বোঝানোর জন্য ও তাদের বিরোধিতা অতিক্রম করার জন্য কোনো পদ্ধতি বাদ দেননি, কোনো পদ্ধতি কিন্তু বাদ দেননি, বুঝা নিয়েন ভাই, পরে আবার বললেন না আমি ইসলামের দুশমন। আচ্ছা, এমনকি সাহায্য করার জন্য অবিসিনিয়ার সম্রাট নিগাসের নিকট তিনি যার কয়েকজন অনুগতকেও পাঠালেন। কেন? আল্লাহ সাহায্য করবে না? এটা একটা কথা হলো? উপহাস ও বিরোধিতার ভাই আমার স্ক্রিনটা ধরে কেন তো? আচ্ছা, উপহাস ও বিরোধিতার মুখে মোহাম্মদ কখনো পিছু পান না, কখনো। আল্লাহ তার সাথে সাথে যে পিছু পাবে কেন? যখন মুহাম্মদের পুত্র কাসেম মারা যায় তখন আলাস বিন ওয়াইল মুহাম্মদকে উপহাস করেন, উত্তরাধিকারহীন বলে। এজন্য সূরা কাউসারে বলা হলো সে তোমার দুশমন, সেই তো নির্বংশ। 108 নম্বর সূরার 3 নম্বর আয়াত। হজের সময় অনেক প্রভাবশালী ব্যক্তি তীর্থযাত্রী হতেন। যখন মুহাম্মদ প্রভাবশালী লোকদের ইসলামে দীক্ষিত হবার আমন্ত্রণ জানাতেন তখন তার চাচা আবু লাহাব তাকে অনুসরণ করতেন এবং তীর্থযাত্রীদের উদ্দেশ্যে বলতেন, আমার এই ভ্রাতুষ্পুত্র এক পাগল, সে কি বলে তার প্রতি আপনারা কর্ণপাত করবেন না। সূরা তুর কোরআনের জীবন্ত এবং সুরেলা সুরগুলোর মধ্যে অন্যতম মক্কি সূরা। আচ্ছা, এই সূরাটি মক্কি সূরা। মুহাম্মদের সাথে তার আত্মীয় স্বজন ও স্বদেশবাসী বৎসার বর্ণনা এই সূরায় পাওয়া যায়। এখানে এই সূরার 29 থেকে 31 নম্বর এবং 33 থেকে 34 নম্বর আয়াতে উদ্ধৃতি দেওয়া হলো। কি উদ্ধৃতি দেওয়া হলো? অতএব তুমি উপদেশ দিতে থাকো, তোমার প্রতিপালকের অনুগ্রহপূর্বক ভবিষ্যৎ বক্তা বা পাগল নও। কি কইতেছে? ওরা কি বলে? সে এক কবি, আমরা তার অনিশ্চিত দৈবের মৃত্যুর প্রতীক্ষা করছি। বলো তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি। কে প্রতীক্ষা করছে? আল্লাহ প্রতীক্ষা করছে। সে মেরে ফেলা দিবেন ওরা একবারে। এটা একটা কথা হলো কোনো? ওরা কি বলে এ কোরআন তার নিজের রচনা। ভাই ওই সময় তো জিজ্ঞেস করে না আল্লাহর রচনা না কার রচনা, মানে নিজের মনেই সন্দেহ। আমি যা লিখতেছি 100 মানুষ এ নিয়ে সন্দেহ করবে, এজন্য বলতেছি সন্দেহ করো। ওই সময় তো কেউ সন্দেহ করে না, সন্দেহ এখন আমরা করতেছি না। তারা বিশ্বাস করে না। তারা যদি সত্যবাদী হয় এর মতো কোন রচনা নিয়ে আসুক না। ব্যাস, আর বলার কিছু নেই। মাইকেল, আপনি ডেফিনেশন দেন। আমার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে নবী মুহাম্মদের পুত্র যখন কাসেম মারা গেল তখন তাকে যেভাবে উপহাস্য করা হলো বংশবিহীন, মানে বংশবিহীন প্রদীপ নাকি, এখন এই উপহাসটা করার পরে যে তার কোনো মানে তার কোনো আপনার এই প্রদীপ বলে কিছু নাই বংশের, যেমন কোনো ছেলে নাই, যেটা হয়েছে সেটা মারা গেছে, তাহলে আল্লাহ কি তাকে একটা ছেলে দিতে পারলো না এবং সেই ছেলেটাকে তিনি হায়াত দিয়ে টিকে রাখতে পারলো না মুহাম্মদের বংশের প্রদীপ হিসেবে? ভাই বংশের প্রদীপ আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই, এই জন্য মেশিন ইউজ করতে হবে। ভাই আপনারা সব পাইছেন কই? আল্লাহ পোলা পান্দা, এই তো আপনারা তো আমাদের মতো মুমিন হয়ে গেলেন। আপনারা তো নাকি পড়াশোনা করতেন বিজ্ঞান, কি পড়াশোনা করতেন ভাই? আল্লাহর সন্তান দেওয়ার ক্ষমতা আছে, সন্তানের জন্য মেশিন চালাইতে হবে। খাইতে তো আপনার দুনিয়াতে বিপদে বললাম ভাই। তো আপনার আল্লাহ কিভাবে এটা সহ্য করতো মুহাম্মদকে নিয়ে যখন হাসি ঠাট্টা করতো তার ছেলে মারা যাওয়ার পরে, যে তোমার তো ছেলে নাই, তোমার বংশের কি অবস্থা হবে, তা আল্লাহ এটা কিভাবে সহ্য করে নিতে পারতো? এটা তো অত্যন্ত হাস্যকর। এখন আমরা যদি এগুলো নিয়ে হাসাহাসি করি, আপনারা আবার আমাদেরকে বলেন যে নাস্তিকদের কাজ হলো এগুলার দোষ ত্রুটি খোঁজা। দোষ ত্রুটি তো খোঁজা বলতে এটা তো একটা নর্মাল ব্যাপার। যদি আল্লাহর ক্ষমতা থাকে, মুহাম্মদকে নিয়ে যখন উপহাস করতো মানুষ, আল্লাহরও খারাপ লাগার কথা, মুহাম্মদেরও খারাপ লাগতো, তখন সেই প্রবলেমটার কোনো সলিউশন তো আমরা পাইনি। তার মানে আল্লাহ কি ক্ষমতাবিহীন? এখানে তো এটা স্পষ্ট যে ওনার কোনো ক্ষমতা নেই, মুহাম্মদের প্রতি ওনার কোনো ভালোবাসাও নেই। যদি ভালোবাসা থাকতো অবশ্যই মুহাম্মদের কষ্টটা সে দূর করতো, অথবা মানুষের যখন হাসি ঠাট্টা করতো ওই হাসি ঠাট্টা থেকে মুহাম্মদকে সে মানে সেভ করার জন্য ওই ধরনের কোনো একটা অলৌকিক কিছু করে দেয়। অলৌকিক কি করতো ভাই? টপ করে আকাশ দিয়ে একটা ছেলে দিত ভাই, টুপ করে তো ছেলে পড়ে না ভাই। এজন্য তো
সেক্স করতে হয়, গর্ভধারণ করতে হয়। ভাই আপনারা এসব পাইছেন কোথায়? আল্লাহ সন্তান দেবে মানে এসব কি করেন আপনারা? মোমিন ভাই, আল্লাহ তো ইচ্ছে করলে পারে, কেন যে ওই আপনাদের ঈসা নবীকে কিভাবে পাঠাইছে উনি, তারপরে আপনার মোহাম্মদ যদি আপনার মসজিদুল আকসা থেকে ডিরেক্ট আপনার আল্লাহর কাছে চলে যেতে পারে একটা সিঁড়ির মাধ্যমে, তাহলে একটা বাচ্চাও তো ওইভাবে দিয়ে দিতে পারে, যেভাবে একটা সিঁড়ির মাধ্যমে আকাশে চলে যায় সেভাবে আকাশ থেকে একটা বাচ্চা এইভাবে ফেলে দিতে পারে। এটা তো যৌক্তিক। না শোনেন, আসলে কি জানেন, মধ্যপ্রাচ্যে এই যে আফিমের চাষ বুঝছেন, এই যে পপির চাষ, এইগুলো আসলে অনেক দিন থেকে বুঝছেন চলতেছে। ওই সময় খাইতো মানুষ, গাঁদা টাদা খাইতো, আফিম টাফিম খাইতো। এগুলো কিন্তু খুব উচ্চমাত্রার ড্রাগ বুঝছেন, এগুলো নিলে এরকম কোরআন টোরআন লেখা দেয় দু চারটা, এটা কোনো বিষয় না। একটু এরকম একটু আফিম টাফিম খাইলে, গাঁদা টাদা উচ্চমাত্রার ড্রাগ নিলে কোরআনের মতো এরকম আকাশে চড়া দেয়, বোরাকে ওরা দেয়, সপ্ত আসমান ঘোরা দেয়, সব করা যায়। আর যেগুলো মূর্খ আছে এরপরে সেগুলো পিছনে পিছনে চলবে, ভেড়ার পালের মতো ম্যাঁ করে চলবে। এই ইসলামের মধ্যে চলতেছে সব। শোনেন, ইসলামের এবং প্রশ্ন মোমিন করা, মোমিন শোনেন ভাই ওবায়দুল্লাহ, ইসলামের প্রশ্ন করার কোনো বিষয় নাই। আপনি এক ফুটা গাঁজা খাবেন, গিয়ে চলতে থাকবেন, ইসলামের প্রশ্নের কোনো বিষয় নাই। এবং কি মেহরাজের যে ঘটনাটা মুমিন ভাই, আমি একটা পড়া এমন মানে পড়ে এমন হাসলাম আজকে সকালে। নবী মোহাম্মদ যখন মেহরাজে গেল তখন সে আমার কথা শোনা যায়? মেয়েরা নাকি বেশি। হ্যাঁ আমার কথা শোনা সরকার যায়? ভাই। আচ্ছা আচ্ছা, আমরা অত হ্যাঁ হ্যাঁ আলোচনার দরকার নেই, আমরা একটু শেষ করি। হ্যাঁ, অনেক অনেক হয়ে গেছে। হ্যাঁ, সরকার ভাই, আমরা আলোচনার মধ্যে অন্য একটা জিনিস ঢুকে গেছে, এটা আমরা শেষ করি। ওটা ওটা পরে 10 পরে সেকেন্ড লাগবে, পরে তারপর ওটা আবার পরে শুরু করি পরে পড়া। ওই মেরাজ পরে, মেরাজ পরে ভাই, মেরাজ পরে। হ্যাঁ, মেরাজ আসবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই মুমিন ভাই পড়েন। মুহাম্মদের সাথে তার স্বদেশবাসীদের বাদানুবাদের আরো উদাহরণ পাওয়া যাবে মক্কি সূরা তাহায়, মানে 20 নম্বর সূরায়। মুহাম্মদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছিল তার বর্ণনা পাওয়া যায় সূরা ফুরফানে। অবিশ্বাসীরা বলে এ মিথ্যা ছাড়া কিছুই নয়, সে মানে কে? মুহাম্মদ। এ বানিয়েছে, ও অন্য সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে। মানুষ অন্য জায়গা থেকে কাট কপি করে পেস্ট করছে আর কি, এটা সবাই বলে। এটা আল্লাহ বলে না, এটা সবাই বলে আর কি। আচ্ছা, এই দেখি ক্যাসেল ভাই একটু পড়ুন তো দেখি। ক্যাসেল ভাই ফিরে আসছে বোধহয়, দেখি ক্যাসেল ভাই শুনতে পাচ্ছেন? না, ওই যে ডাক্তারের কাছে বাচ্চাকে নিয়ে এসেছি, তো আমি শুনতেছি, আমি একটু পরে জয়েন করছি। ও আচ্ছা, আপনি ডাক্তারের বাড়ি দৌড়াদৌড়ি করে আছেন? জি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মুমিন ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, ওরা তো সীমা লঙ্ঘন করে ও মিথ্যা বলে। ওরা বলে এগুলো তো সেকালের উপকথা, যা সে লিখিয়ে নিয়েছে। এগুলো সকাল সন্ধ্যা তাকে শেখানো হয়। বলো, এ তিনিই অবতীর্ণ করেছেন, যিনি আকাশ ও পৃথিবীর সব রহস্য, আমার নেটটা এত স্লো, স্ক্রিনটা চলে যায়। আচ্ছা, সব রহস্য তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। ওরা বলে এ কেমন রসুল যে খাবার খায় ও হাটে বাজারে চলাফেরা করে? তার কাছে কেন ফেরেশতা পাঠানো হয় না যে তার সঙ্গে থাকবে ও ভয় দেখাবে? বা সুবহানাল্লাহ। বা তাকে ধন ভাণ্ডার দেওয়া হয় না কেন? বা তার একটাও বাগানও নেই কেন যেখান থেকে বাগানও নেই সে কেন তার খাবার যেখান জোগাড় করতে পারবে। যেখান থেকে সে তার খাবার জোগাড় করতে পারবে? সীমা লঙ্ঘনকারীরা আরো বলে তোমরা তো এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। সূরা ফুরফানের আয়াত 4 থেকে 8 নম্বর। আচ্ছা, আপনারা একটু মুহাম্মদের, রেফারেন্সগুলো মিলাই দেখবেন। হ্যাঁ, আর ভাই, মুহাম্মদের, মোহাম্মদকে আপনার আল্লাহ দিব থেকে? আপনার আল্লাহ নিজে তো গনিমতের মানের ভাগ নেয়, তাহলে আপনার আল্লাহ মোহাম্মদকে সেটা দিব থেকে? এটা শেষ করি আগে একটু, আগে একটু শেষ করেন শেষ করেন। হ্যাঁ কোরআন খতম করি তারপরে। মুহাম্মদের বিরুদ্ধে অভিযোগের বিবরণ একাধিক মক্কি সূরাতে রয়েছে। মক্কাবাসীরা তাকে বলতো উন্মাদ, জিনের প্রভাবে আক্রান্ত, একজন জাদুকর, কবি ও শয়তানের দোসর। ও তখনও বলতো, যাক ভালো। কোরআনের আয়াতগুলোকে বলা হলো জাদু মন্ত্র। কখনো বলা হলো যে মুহাম্মদের মুখনিসৃত বাক্য যা নিশ্চিতভাবে অন্যের দ্বারা লিখিত, কেননা তিনি লেখাপড়া জানতেন না। যারা তার সমালোচনায় অপেক্ষাকৃত নরম ছিলেন তারা বলতেন মুহাম্মদ আসলে একজন স্বপ্নদ্রষ্টা, তিনি অলিক স্বপ্নে আচ্ছন্ন, অথবা একজন কবি যিনি তার কল্পনা প্রকাশ করছেন ছন্দযুক্ত গদ্যের মধ্য দিয়ে। বাহ বাহ, নাউজুবিল্লাহ।
এই দেখেন এখানে বলছে কিন্তু তিনি অলিক স্বপ্নে আচ্ছন্ন অথবা একজন কবি। এই যে কথাটা, এই দেখেন আসলে একজন স্বপ্নদ্রষ্টা। এই আপনাদের নিজে যে এই যারা মুমিন ভাই আছেন তারা একটু মিলাই দেখবেন। স্বপ্নদ্রষ্টা মানে মানুষ স্বপ্ন দেখে যে আমি এটা করব ওটা করব। অলিক স্বপ্ন মানে মিথ্যে স্বপ্নে আচ্ছন্ন এবং একজন কবি, হ্যাঁ, যা তার কল্পনা প্রকাশ করে ছন্দযুক্ত গদ্যের মধ্য দিয়ে। আচ্ছা, তারপরে সরকার এইটাকে একটা ভাষায় বলে কিন্তু হ্যালুসিনেশন, বুঝছেন? এটা হয়, হ্যালুসিনেশন। হ্যাঁ এটা হয়। আচ্ছা, মক্কি সূরাতে অনেক আয়াত রয়েছে যেগুলো সূরার প্রধান বানানুবাদ থেকে বিচ্যুত। এ থেকে বোঝা যায় মুহাম্মদ প্রবল প্রবল বিরোধিতার মুখে কখনো নিরাশ হয়ে যেতেন এবং তার সংকল্প দুর্বল হয়ে যেত। ফলে তার মধ্যে আপোষ করার ভাবনা তৈরি হয়। তিনি মনে করলেন এই আপোষের বিনিময়ে তার বিপক্ষের লোকের থেকে শত্রুতা মুক্ত হয়ে বন্ধুত্ব পেতে পারবেন। তিনি পৌত্তলিকদের সাথে সমঝোতায় আসা কথাগুলো বিবেচনা করলেন। এই বিষয়ে সূরা বিন ইসরাইলে বর্ণিত হয়েছে, আমি তোমার কাছে যে প্রত্যাদেশ পাঠিয়েছি তার থেকে তোমার বিচ্যুতি ঘটানোর জন্য ওরা চেষ্টা করবে যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা কথা বানাও। তাহলে ওরা অবশ্যই বন্ধু হিসেবে আমাকে গ্রহণ করবে। আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি ওদের দিকে কিছুটা ঝুঁকেই পড়বে। তুমি ঝুঁকে পড়লে অবশ্যই আমি তোমাকে ইহজীবন ও পরজীবনে দ্বিগুণ শাস্তির স্বাদ গ্রহণ করাতাম, ও মানে করার নাই আর কি। তখন আমরা কি হয়েছে, আমার স্ক্রিনটা শুধু তখন দৌড়াইছে। আমার বিপক্ষে তোমাকে কেউ তখন আমার বিপক্ষে তোমাকে কেউ সাহায্য করতো না। এটা 17 নম্বর সূরা সূরার নাম্বার 17, সূরা নাম্বার 17 আয়াত নাম্বার 73 73 থেকে 75। উক্ত তিনটি উক্ত তিনটি এই যে আয়াতের বিশ্লেষণ প্রয়োজন রয়েছে। আচ্ছা সরকার একটু বিশ্লেষণ করেন। সত্যি কি একটা সময় ছিল যখন কুরাইশদের প্রবল বিরোধিতার মুখে মুহাম্মদ ক্লান্ত হয়ে পড়েন এবং আপোষ অথবা নিদেন পক্ষে কিছু সৌভ্রাতৃত্ব স্থাপনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন? হয়তোবা এ বিষয়টি সত্য হতে পারে। মানব চরিত্র এমনই যে সে সমস্যায় পড়লে অথবা যখন জয়ের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়ে যায় তখন এই ধরনের পদক্ষেপ নেওয়া অস্বাভাবিক কিছুই নয়। মানুষ এই যে সন্ধি কখন করে, যখন দেখে যে জয়ের সম্ভাবনা আর থাকে না, তখন কিন্তু এই সন্ধিগুলো করার চিন্তা করে যে না, ওর সাথে আমি জিততে পারবো না, তাহলে ওর সাথে আমি একটু ঝগড়া বিবাদ মিটাই। এছাড়াও কোরআনের অনেক তাফসীরকারক বলেছেন এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিত ছিল একটা ঘটনা যাকে সারসের ঘাড় বাঁকানোর ঘটনা বলা হয়ে থাকে। হ্যাঁ, দেখেন এই সারসের ঘাড় বাঁকানো, এই ঘটনার বিবরণ মুহাম্মদের অনেক জীবনী কারক বর্ণনা করেছে। এই বর্ণনা অনুযায়ী একদা কাবার নিকটবর্তী এক স্থানে নবী কয়েকজন কুরাইশের কাছে সূরা নজম আবৃত্তি করে শোনান। ছন্দবদ্ধ এই সূরায় যেমন আছে আধ্যাত্মিক অনুভূতি, তেমনি মন কেড়ে নেবার শক্তি। নবী যখন তার ধর্মের সত্যতা ব্যাখ্যা করছিলেন তখনই ফেরেশতা নিয়ে আসলেন এক নতুন অনুপ্রেরণা। ফলে নবী উচ্চারণ করলেন সেই প্রসিদ্ধ আয়াতদ্বয়, তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্বন্ধে, আর তৃতীয়টি মানাত সম্বন্ধে? আচ্ছা, এই দেখেন এই কি, এসব তো ওই এলাকায় ছিল। আয়াত দুটির উচ্চারণের সময় নবীর গলার স্বর ছিল প্রায় ঘৃণাপূর্ণ। অর্থাৎ নবী বোঝাতে চেয়েছিলেন এইসব মূর্তিগুলো আসলে অসার। কিন্তু এরপর নেমে আসলো আরো দুটি আয়াত যা পরবর্তীতে কোরআন থেকে মুছে ফেলা হয়েছে। এই দেখেন ঘটনা। হ্যাঁ, আমি একটুখানি মার্কিং করে দিই। কারণ কোরআন হিসাবে থেকে বলা মুছে হয়ে থাকে, ফেলা। হ্যাঁ, আমি একটু কারণ মার্কিং হিসাবে করে দিই। বলা হয়ে থাকে যে আয়াত দুটি নাকি শয়তান নবীর আয়াত মুখে। দুটি দিয়েছিল। হুম, হুম। এই যে এটা একটা স্যাটানিক ভার্সেস যেটা আছে, হ্যাঁ, যার জন্য নবী পরে আক্ষেপ করেছেন আয়াত দয় ছিল এরা হচ্ছে সেই উড়ন্ত সারস, তাই এদের মধ্যস্থতা আশা করা যেতে পারে। হ্যাঁ, এ কথা বলে নবী নতজানু হলেন, তা দেখে তার সাথে কুরাইশরাও নতজানু হলেন। তিনি দেবীকে সম্মান দেখানোর জন্য, তিন দেবীকে সম্মান দেখানোর জন্য, এই যে নবী কিন্তু এই যে তিন দেবীকে সম্মান জানানোর জন্য নতজানু হয়েছিলেন। হ্যাঁ, তারা ভাবলো এতদিন পরে মোহাম্মদ তিন দেবীর মধ্যস্থতার ক্ষমতা স্বীকার করে নিয়েছেন। যারা মনে করেন নবী মোহাম্মদ ছিলেন ভুল ভ্রান্তির ঊর্ধ্বে, তারা আসলে অস্বীকার করবেন যে মোহাম্মদ কোনোদিনই এমন কথা বলেননি।
যা তার নীতির সাথে সামঞ্জস্য। তাই তারা ওই কাহিনীকে মিথ্যা বলে অভিহিত করেন। দেখেন, আপনি বলি দেখবেন যে সবাই বলবে না এই কাহিনী মিথ্যে। আপনার মুবিন ভাইদের বলি দেখবেন, আমাদের জিজ্ঞাসা করে দেখবেন না এরকম হতেই পারে না। এমনকি কোরআন থেকে 2টি আয়াত মুছে ফেলতেও দ্বিধা করেননি। এরপর অনেক প্রামাণ্য দলিল এবং কোরআনের তাফসীর কারকদের মন্তব্য থেকে বোঝা যায় আসলে এই ধরনের ঘটনা ঘটেছিল। কোরআনের বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর আল জালালাইনে লেখা হয়েছে, ওই 2 আয়াতের পরিপ্রেক্ষিতে তৈরি হয় আরো একটি আয়াত, সূরা হজের আয়াত 51। ধারণা করা হয় যে সূরা নজমের 2টি আয়াত উচ্চারণের জন্য নবীর মনে তীব্র অনুশোচনা সৃষ্টি হয়, তা থেকে নিবৃত্তির জন্য এবং নবীকে সান্ত্বনা দেবার জন্য সূরা হজের এই বিশেষ আয়াত নাযিল হয়। নবীকে এই বলে আশ্বস্ত করা হয়, আমি তোমার পূর্বে যেসব নবী ও রাসূল পাঠিয়েছিলাম তারা যখনই কিছু আবৃত্তি করত তখনই শয়তান তাদের আবৃত্তিতে বাইরে থেকে কিছু ছুঁড়ে ফেলতো। বুঝছেন? এই যে দেখেন, ওই যে সারস দেখে ওই যে বললো না মেনে নিয়েছিল, কিন্তু শয়তান যা বাইরে থেকে ছুঁড়ে ফেলে আল্লাহ তা দূর করে দেন। তারপর আল্লাহ তার আয়াতগুলোকে সুসংবদ্ধ করেন। আর আল্লাহ তো সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী। সূরা হজ 22 আয়াত 52। সরকার ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার এখানে যে বলা হয়েছে যে শয়তানে যেটা ছুঁড়ে মারে আল্লাহর, আপনার আল্লাহ আর একটু উপরের দিকে যান আপনি। আল্লাহ দূর করে দেন। এই হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শয়তান হ্যাঁ, কিন্তু শয়তান যা বাইরে থেকে ছুঁড়ে ফেলে আল্লাহ তা দূর করে দেন। তারপর আল্লাহ আচ্ছা, এখানে যে শয়তান যদি কোনো কিছু ছুঁড়ে মারে সেটা আল্লাহ দূর করার ক্ষমতা কিভাবে রাখে? কারণ শয়তানকে তো স্বাধীনতা দেওয়া হয়েছে যে সে যা ইচ্ছা তা করতে পারবে। সুতরাং সে যদি চায় সে মানুষকে সৎপথে চলতে মানে বাধা দিতে পারবে, সৎপথে যেহেতু না চলতে পারে, সে যদি চায় সে কিছু ছুঁড়ে ফেলতে পারবে। এখন শয়তানকে যেখানে স্বাধীনতা দেওয়া হয়েছে তুমি যা ইচ্ছা তা করতে পারবা, শয়তান একটা পাথর নিয়ে ধরেন মারলো, আল্লাহ সেটাকে প্রতিহত করে দিল, তো এখানে শয়তানের স্বাধীনতাটা প্রিভিলেজটা কোথায় দেওয়া হলো বলেন? না, ওই রকম না। এই যদি আল্লাহর আয়াত যদি পরিবর্তন করে ফেলায় তখন আল্লাহ তো ছেড়ে দেবে নাকি? এখন শয়তান, এখন আপনার আল্লাহর যে বান্দা, ওই বান্দাদেরকে তো শয়তান দোজখের দিকে ঠেলে নিচ্ছে, তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিচ্ছে, তা আপনার আল্লাহ তো স্টপ করতে পারতেছে না? আল্লাহ সবসময় তো আর ক্ষমতা দেখায় না। ক্ষমতা আপনার কাছে যত ক্ষমতা আছে সবকে আপনি প্রয়োগ করেন না। হ্যাঁ, তো আপনার আল্লাহ যদি ক্ষমতা সামটাইমস যদি প্রয়োগ করেও থাকে তাহলে তো সে মিথ্যাবাদী হয়ে যায়, কারণ সে বলছে কিয়ামত পর্যন্ত শয়তানকে তার স্বাধীনতা দেওয়া হয়েছে, সে যা ইচ্ছা তা করতে পারবে, শয়তানের বিচার পরে করা হবে। তাহলে এখানে আবার আল্লাহ শয়তানের এগেনিস্টে যাইয়া শয়তান যেটা করতে চায় সেটা আল্লাহ প্রতিহত করে তারটা সে ইয়ে করে, মানে এগুলা কত গোজামিল দিবেন আর মানুষকে কত ইয়ে করবেন আর। না, এখন ঘটনা হয়েছে আল্লাহ যদি সব পারে তাহলে আল্লাহ শয়তানিও পারবে, আল্লাহ মন্দ কাজও পারবে। তা নাহলে তো আর আল্লাহ সব পারে না নাকি? আর শয়তানরা ক্ষমতা দিয়েছে, সত্য কথাও যেমন আল্লাহ বলতে পারে, মিথ্যে কথাও তার বলা লাগবে, তা নাহলে তো সে সব পারে না। আপনি মনে করেন যে সব কথা বলতে পারেন এরকম বললেন, তাহলে আপনার সত্য মিথ্যা 2 রকমই বলতে হবে। এখন যদি বলেন যে আল্লাহ মিথ্যে কথা বলতে পারে না, তাহলে তো সে আর সবকিছু পারে না, পারে? সেটা ঠিক আছে, কিন্তু এখন আপনার এই লেখাটা যদি আমরা শুধু নিই যে কিন্তু শয়তান যা বাইরে থেকে ছুঁয়ে ফেলে আল্লাহ তা দূর করে দেন। এখন শয়তান যদি একটা মানুষের সাথে শোয়ার হয়, মানে তার সাথে মিশ্রিত হয়ে তাকে দিয়ে একটা ছোট বাচ্চাকে রেপ করায়, আপনার আল্লাহ ওইখানে কেন স্টপ করে ওই শয়তানকে ওইখান থেকে দূর করে দেয় না? আপনার আল্লাহর ওটা দেখতে ভালো লাগে, একটা মেয়ে 6 বছরের মেয়েকে যৌনাঙ্গ কেটে বেলেট দিয়ে দর্শন করে, সেই সময় তার ক্ষমতা দেখানোর দরকার হয় না? ওই আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় বদমাশ, বড় শয়তান, যে যার ক্ষমতা থাকার পরেও সে এই কাজগুলা থেকে শয়তানকে বাধা দেয় না, কিন্তু কোরআনের আয়াতের সময় বাধা দেয়। আল্লাহ পরীক্ষা নেছে, এদের পরীক্ষা নেয়। আচ্ছা আচ্ছা সরকার ভাই, শয়তানের আবিষ্কার আল্লাহ কেন করলো? শয়তানের আবিষ্কার এইখানে আল্লাহ করলো যে আল্লাহ যেখানে পারে না, আল্লাহর যেখানে ক্ষমতা নাই, মানুষ যেখানে করতে পারে, সেখানে আল্লাহ তো দেখছে যে আমি তো এখানে করতে পারতাছি না, এটা কাল্পনিক আল্লাহ। মোহাম্মদের আবিষ্কার হলো শয়তান, যে যেখানে মানে তার মোহাম্মদের নিয়ন্ত্রণে নাই, সেখানে কাজটা কে করলো? শয়তানে করলো। কেন? শয়তানকে আল্লাহ ফুল পাওয়ার দিয়েছি। এত চতুর, এত বদমাশ যে কালো ছায়া ভাই, এই উত্তর নাস্তিক গুলোর একটু উত্তর দেন তো।
মানে ভাই যেটা উনার হাতে নাই ওটা শয়তান দিয়ে চালাই দিছে, আর উনার হাতে যেটা আছে উনি উনার দিয়ে চালাই দিছে। কেমন ক্যারেক্টার সৃষ্টি করছে এই বদমাইশটায়! এত ধূর মানুষ এই 1450 বছর আগে জন্ম হয়েছিল, এখনকার আমরাও তার মানে এইগুলা পেজ বুঝতে পারতাছি না, যে কঠিন একজন ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, বলেন। এই কালো ছায়া ভাই উত্তর দেন তো, এই উৎকো নাস্তিক গুলো শুনতে পাচ্ছেন? কালো ছায়া ভাই, কালো ছায়া, কালো ছায়া। সরকার আপনি ভাই উনি শুনতে পাচ্ছে না, কারণ এই বাবুবের যে পয়েন্টটাতে হাত দিছে বুঝছেন, আপনাদের মুমিনদের ক্ষমতা নাই তো এখানে অ্যান্সার করার। আপনার কালো ছায়া ভাই এখন আপনার মুমিন ভাই তো সেই এখন শুনবে না। আচ্ছা যাক, আমি আচ্ছা একটা তাহলে আচ্ছা আমি আপনারা আচ্ছা অন্য কেউ তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার করেন, আমি একটা কমেন্টের উত্তর দিই। একজন আমাকে আচ্ছা আচ্ছা, লিখছেন পরে 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 মাইক না মাইক না 5 সেকেন্ড সরকার ভাই। বদনা কুমার ভেড়াজ তিনি লিখেছেন, মাইকেল ভাই আপনাদের যিশু কি অবৈধভাবে জন্মেছে? হ্যাঁ ভাই, যিশুর আম্মা যদি বেঁচে থাকতো এখন তার পাচার মধ্যে ধরে ঠাস ঠাস করে 10টা ব্যাটার আঘাত করলে বলে দিত যে কার সাথে ছোটাছুটি করছে। হ্যাঁ সরকার ভাই, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা হ্যাঁ যাইতেছে। শুনতে পাচ্ছি। সরকার ভাই কি হলো? এই আমি ওই একটু মানে উঠে গেছিলাম, আপনারা উল্টো পাল্টা প্রশ্ন করেন ভাই, এই জন্য উঠে গেছিলাম। আচ্ছা এই এই তাইলে আমরা পরের দিকে একটু এগোই, পরের দিকে একটু এগোই, হ্যাঁ? আচ্ছা, তারপর আল্লাহ তার আয়াতগুলোকে সুসংবদ্ধ করেন, আর আল্লাহ তো সর্ব তত্ত্বজ্ঞানী। সূরা হজ্জ আহ, আয়াত নাম্বার 52, হ্যাঁ? সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 52, আপনারা এগুলো একটু দেখে নিন, রেফারেন্স গুলো একটু চেক করে দেখেন, হ্যাঁ? কোরআনের অন্যতর এই ধরনের আয়াত আরো আছে। এই শয়তান সংশ্লিষ্ট আয়াতগুলি ও সংশ্লিষ্ট ঘটনাবলীর বিশ্লেষণ থেকে এটা পরিষ্কার যে নবী আসলে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে ছিলেন না। হ্যাঁ, এই দেখেন, নবী আসলে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে ছিলেন না, তিনি আসলে ভুল করতেন, হ্যাঁ? তা নাহলে আল্লাহ ওই কথা বলবে কেন যে আমি যখন ওই যে কি করি, যখন শয়তান এই যে আয়াত ছুরি 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 মারে, কোনো কিছু ছুরি মারে, তখন আল্লাহ সেগুলো দূর করে দেন। তার মানে আমাদের নবীরও কিন্তু এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, মাইকেলের একটু ইকো হচ্ছে। ইসলামের প্রাথমিক যুগের অনেক পণ্ডিতেরাও এরকম মনে করেন, নবী শুধুমাত্র তার নবীয়তির নীতির ক্ষেত্রে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে ছিলেন। এখন যদি স্বীকার করে নেওয়া হয় যে নবী মোহাম্মদ আসলে ব্যক্তিগত ভুল ভ্রান্তির ঊর্ধ্বে ছিলেন না, তাহলে উপরে বর্ণিত ঘটনার যৌক্তিক এবং সহজ ব্যাখ্যা দেয়া যায়। প্রবল বিরোধিতার মুখে মোহাম্মদ যখন পর্যুদস্ত, তখন কিছু সহনশীলতা ও বন্ধুত্ব দেখানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তাই কুরাইশদেরকে সন্তুষ্ট করার জন্য কৌশলী হয়ে মিষ্টি বাক্য বললেন। এতে কুরাইশরা খুশি হলেন এবং মোহাম্মদ সহ তারা একসাথে নতজানু হলেন। কিন্তু পরবর্তীতে যখন এই উপাখ্যান শেষ হলো এবং সবাই ঘরে ফিরে গেল, নবী মোহাম্মদের মনের ভিতরে শুরু হলো প্রবল তোলপাড়। তিনি অনুভব করলেন কেউ যেন তাকে এই ধরনের সমঝোতা না করার জন্য সতর্ক করে দিচ্ছে। কারণ 30টি বছর ধরে মোহাম্মদ যে আদর্শ ধারণ করে এসেছেন, একেশ্বরবাদে বিশ্বাসী হয়ে কুরাইশদের পৌত্তলিকতাকে বিরোধিতা করে গিয়েছেন, এর সাথে সাংঘর্ষিক। ওই যে 3 দেবীকে মেনে নিল না, তো 3 দেবীকে মেনে নিয়ে তাহলে তিনি যে 30 বছর ধরে যে আদর্শ তিনি লালন করতেছেন, যে একেশ্বরবাদে মনোথিজম, তাহলে এর সাথে সংঘর্ষ হয়ে গেল। তখন এবার মনে মনে চিন্তা করতেছেন কি করলাম কি করলাম, তখন কিন্তু ওই আয়াত নাযিল হলো। আজকের এই সমঝোতা তার সারা জীবনের বিশ্বাস, আদর্শ, চিন্তা এবং দর্শন সবকিছুকে জলাঞ্জলি দিয়ে দিবে। এরপরে সূরা বনী ইসরাইলের 73 থেকে 75 নম্বর আয়াতগুলি তৈরি হয়। উপরে যে যৌক্তিক বর্ণনা তুলে ধরা হয়েছে তা থেকে এই আয়াতগুলোর ব্যাখ্যা প্রমাণিত হয়। আর শুধুমাত্র অন্য একটি ব্যাখ্যা হতে পারে যে এই কাহিনী সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ মোহাম্মদ নিজেই চেয়েছেন কুরাইশদের সাথে সমঝোতা ও বন্ধুত্ব করতে, তথাপি আল্লাহ তাকে নিষেধ করে দেন। কিন্তু যেহেতু নবী তার সততা এবং সত্যবাদিতার জন্য প্রসিদ্ধ ছিলেন, তাই এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখানে পাদটিকা দেয়া আছে, দেখেন আবু জাফর মোহাম্মদ ইবনে জরির আল
তাবারি, জন্ম 224 হিজরি বা 839 খ্রিস্টাব্দে। তাব দিয়ে তাবারি নাম তো আপনারা জানেন, ইনি ইরানি বংশোদ্ভূত। আরবিতে লেখার জন্য বিখ্যাত। তার রচিত বই হচ্ছে দি অ্যানালস অফ দ্য প্রফেটস অ্যান্ড কিংস। কোরআনের তাফসির কারকদের মধ্যে তিনি সবচেয়ে প্রাচীন। এই যে তাবারি, আল তাবারি, জরির আবু জাফর মোহাম্মদ জরির আল তাবারি, এই নামটা আপনারা একটু মুখস্থ করে রেখেন। সবচেয়ে প্রাচীন তাফসির কারক কিন্তু, 224 হিজরি। আচ্ছা, মোহাম্মদ আল ওয়াকেদি, মৃত্যু 207 হিজরি, গ্রন্থাকার দি বুক অব দি প্রফেটস ওয়ার্ডস, কিতাব আল মাগ হাজি, এগুলো একটু মনে রেখেন। তারপর আছে বাহাই মতাবলম্বীদের উত্থানের ইতিহাস পুনর্মুদ্রিত হয়েছে 1910 সালে। কুরাইশ নেতা আবু জাহেল অজ্ঞানতার পৃষ্ঠপোষক। এই যে আবু জেহেল মানে এই যে এনার নাম কিন্তু অন্যরকম ছিল, তো ওই যে আবু জেহেল বলা হয়তো অজ্ঞানতার পৃষ্ঠপোষক। আমাদের নবী কিন্তু বিকৃত করে নাম ডাকতেন। নামটি মুসলমানদের প্রদত্ত। তার মূল নাম ছিল আমর বিন হিসাম। মূল নাম ছিল আমর বিন হিসাম আল মুগিরা। তার মানে হচ্ছে জ্ঞানের, মানে প্রকৃত জ্ঞানী ছিলেন। তিনি মাখজুম গোত্রের প্রধান হিসেবে তার চাচা ওয়ালিদ বিন আল মুগিরার স্থলাভিষিক্ত হন। ইসলাম প্রচারের শুরুর দিক থেকে তিনি মুহাম্মদের প্রবল বিরোধী ছিলেন এবং প্রথম দিককার মুসলমানদেরকে নানাভাবে হয়রানি করতেন। তিনি দ্বিতীয় হিজরি বা 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে কুরাইশদের পক্ষে নেতৃত্ব দেন এবং এই যুদ্ধে নিহত হন। লোট গাছ, আরবিতে একে সিদ্রা গাছ এবং ফার্সিতে কুনার গাছ বলা হয়, এই ধরনের বদ্রি বা কাঁটাওয়ালা গুল্ম। আচ্ছা, মোহাম্মদ হোসেন হায়কলের জন্ম 1888 সালে, মিশরের প্রথম উপন্যাস জয়নাবের রচয়িতা। এছাড়া আচ্ছা গেল, আমরা তাহলে এখানে কিছু বইয়ের নাম আমরা দেখে নিলাম, আপনারা একটু দেখে নিন। বইটা অনলাইনে পাওয়া যায় কিন্তু। তারপরে এইবার আমরা আসি দ্বিতীয় অধ্যায়, ইসলাম ধর্ম, ধর্মীয় কাঠামো। আমরা এবার আসি ধর্মীয় কাঠামো। তো ধর্ম কখনো আরব বেদুইনদের মধ্যে পরিপূর্ণ অর্থে বিস্তার লাভ করেনি। ওরা কিন্তু আসলে বেদুইন ছিল, আপনারা তো জানেন, বেদুইন বা যাযাবর। এরা কিন্তু পরিপূর্ণভাবে কখনো ওই যে আরবদের মাঝে বিস্তার লাভ করেনি। এখনো আরব বেদুইনরা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক অধিবিদ্যাগত বিষয়ের প্রতি তেমন কোনো আকর্ষণ বোধ করেন না। দুর্গম এবং প্রতিকূল অঞ্চলে বসবাসের কারণে তাদের মধ্যে রীতিনীতি, প্রথা বা বিধিনিষেধ ব্যতীত তেমন কোনো সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বিধিনিষেধ ব্যতীত প্রাক ইসলামিক যুগ থেকে বেদুইনরা একদিকে যেমন স্বভাবে নমনীয়, আবার অন্যদিকে মেজাজে উদ্বায়ী। কোনো কবিতার সাধারণ কোনো একটি পংক্তিতেই তারা ক্ষুব্ধ হতে পারে অথবা অতি আনন্দে উদ্বেলিত হয়ে যেতে পারে। বেদুইনদের মধ্যে অনেকে আত্মকেন্দ্রিক এবং দাম্ভিক প্রকৃতি, সর্বদা নিজের বৈশিষ্ট্য নিয়েই বড়াই করার মানসিকতা তাদের মধ্যে রয়েছে। এটা কিন্তু আরবদের, ওই যে তৎকালীন আরবদের ভিতরে যে মানসিকতা ছিল মানুষের মনে, সেই মানসিকতার পরিচয় কিন্তু এখানে দেখা যাচ্ছে। বেদুইনদের মধ্যে নিজেদের দুর্বল দিকগুলো, এমনকি অপরাধ ও পৈশাচিকতা নিয়েও তাদের অহংকার দীর্ঘদিন। এই দেখেন, এই যে অপরাধ বোধ বা পৈশাচিকতা, এসবে কিন্তু তারা কোনো কিছুই মনে করতো না। এগুলো তাদের কাছে কোনো ম্যাটারই ছিল না। সরকার ভাই, এখনো তো ম্যাটার না। মানে নবী মোহাম্মদকে যারা ফলো করে, এই কালচারটা তো নবী মোহাম্মদদের ছিল। এখন তাকে যারা ফলো করে, তার কালচার থেকেই তো রচিত সেই কোরআন, সেই হাদিস। সেই কারণে আজ পর্যন্ত এই যে আপনার এই খুন খারামি গুলা, এই যে দুর্বল দিকগুলো এবং অপরাধ গুলোকে তারা আজকেও, মানে এই অপরাধে আমরা যেগুলোকে অপরাধ বলি সেগুলোকে নিয়ে তারা প্রাউড ফিল করে। তারা এই যে ফ্রান্সের একটা লোককে গলা কেটে হত্যা করছে, আপনি দেখছেন সারা বিশ্ব থেকে কিভাবে তারা প্রাউড ফিল করে স্লোগান দিয়েছিল। তো এটা তো একদম হুবহু মিলে গেছে। আচ্ছা, তাহলে আমরা দেখেন যে অতীত কাল থেকে বাংলাদেশ থেকে কয়টাকে দাসী কিনতে পারে সেটা তাদের গর্ব। অতীত কাল থেকে সহজে তারা বিভিন্ন কুসংস্কার ও অন্যান্য বিভ্রমের শিকার হতো। এই দেখেন, এই যে কুসংস্কার এবং অন্যান্য বিভ্রম মানে ভুলের শিকার হতো।
মরুভূমিতে প্রতিটি গাছ বা পাথরের নিচে কোনো না কোনো দানব লুকিয়ে আছে বলে তারা বিশ্বাস করত। ওই যে আমাদের নবী যখন যেত তখন পাথর এই যে কথা বলতো না, এটা আপনারা তো জানেন যে নবীর নাম জিকির করতো, নবী তাকায় দেখতো যে কেউ নেই, এই দেখেন এই যে মরুভূমির প্রতিটি গাছ বা পাথরের নিচে কোনো না কোনো দানব লুকিয়ে আছে বলে বিশ্বাস করতো। আচ্ছা, ভূমির রুক্ষতার কারণে তারা মানব সভ্যতার অন্যতম ভিত্তি কৃষি কাজ থেকে দূরে ছিল। হ্যাঁ, মানে তারা কিন্তু কৃষি কাজে ওই পটু ছিল না। আচ্ছা বেদুইনদের আচ্ছা, দৃষ্টি। সরকার ভাই, এই যে পাথরের কথা বলা হয়েছে, নবী মোহাম্মদ যে হেরা গুহায় গিয়ে বসে থাকতো, সেখানে গিয়ে কি পাথরের সাথে কথা বলতো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন কত বারবার অত ওই ইয়ে করলে হবে না মাইকেল, বারবার অত ডিস্টার্ব করলে হবে না, মনে মনে বুঝি নেন। আচ্ছা, এবার দেখেন বেদুইনদের দৃষ্টিতে গরুর লেজ হচ্ছে অমর্যাদার প্রতীক আর ঘোড়ার মাথা হচ্ছে মর্যাদার প্রতীক, এই দেখেন। আচ্ছা, এই জন্য আমাদের নবী কিন্তু এই যে ঘোড়ার মর্যাদা কিন্তু প্রচুর ঘোড়ার মর্যাদা দিয়েছেন। হ্যাঁ? তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল নিজেদের তাৎক্ষণিক শারীরিক চাহিদা পূরণ। এই দেখেন ঘটনাটা দেখেন। তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল নিজেদের তাৎক্ষণিক শারীরিক চাহিদা পূরণ। হ্যাঁ, এই যে আমাদের এই জন্য কিন্তু আমরা খুব বেশি বেশি বিয়ে করি। হ্যাঁ, এই দেখেন শারীরিক চাহিদা। দেবতার প্রতি প্রার্থনার একমাত্র উদ্দেশ্য ছিল এই লক্ষ্য অর্জন করা। প্রতিপক্ষ অস্ত্রধারী না হলেও কিংবা আত্মরক্ষা করার মতো প্রস্তুতি না থাকলেও, আচ্ছা, কই গেল, এই দেখেন প্রতিপক্ষ অস্ত্রধারী না হলেও কিংবা আত্মরক্ষা করার মতো প্রস্তুতি না থাকলেও তাদেরকে আক্রমণ করা এবং আগ্রাসী মনোভাব প্রদর্শন বেদুইনদের ক্ষেত্রে সবসময় স্বাভাবিক ব্যাপার ছিল। এই জন্য আপনারা যেটাকে বলেন যে আক্রমণ, আমরা ওইটাকে বলি যুদ্ধ। তার কারণ কি, আমাদের রক্তে কিন্তু এইটা মিশিয়ে আছে। হ্যাঁ? আপনাদের কাছে অস্ত্র থাক আর প্রস্তুতি থাক আর না থাক, ঘোষণা ছড়াই আমরা যুদ্ধ করতে। এই দেখেন, সহিংস কোনো ঘটনা প্রায় প্রায় সময়ই অত্যধিক প্রশংসিত। এই দেখেন, এই দেখেন ওই যে এই যে মারামারি কাটাকাটি এইগুলো দেখেন, এই যে সবসময় প্রশংসিত, কে কয়টা হত্যা করতে পারে, বুঝছেন? হ্যাঁ, কে কত লাশ ফেলতে পারে। হম, তা কিন্তু প্রশংসিত হতো এবং তা নিয়ে বিরচিত কবিতাও রচনা করা হতো। খেয়াল করেন, অন্য ব্যক্তির স্ত্রীকে বলপূর্বক তুলে নিয়ে যাওয়ার বর্ণনা দেওয়ার ক্ষেত্রে বেদুইন কবিরা অসভ্যতার পরিচয় দিতেন। ঘটনা খেয়াল করেন, হামলার শিকার হওয়া মহিলার গোপনীয়তা প্রকাশ, তার শারীরিক নিগ্রহ বা বিড়ম্বনার বর্ণনা দিতে বেদুইন কবিরা ন্যূনতম বিবেকবোধের পরিচয় দিতেন না। হ্যাঁ, এই জন্য আমরা এই যে সাফিয়ার সাথে কি করলাম, দাসীদের সাথে কি করলাম, ওতে কিন্তু আমাদের খুব বেশি এই যে কষ্ট হয় না। বেদুইনরা ঈশ্বরকে এক কৃত্রিম এবং গতানুগতিক সত্তা বলেই মনে করতেন। তারা স্বাধীন ও নৈর্ব্যক্তিক কোনো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না। নৈর্ব্যক্তিক বোঝেন তো, মানে ব্যক্তিহীন। এই জন্য কিন্তু তারা এই যে পূজা করতো, ওই যে লাত উজ্জা আর মানত। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে বেদুইনরা অন্য কোনো গোষ্ঠীর সাথে প্রতিযোগিতার সময় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর কোনো বিখ্যাত দেবতার আদলে নিজেরাও একটি দেবতা তৈরি করে উপাসনা শুরু করে দিত। মানে ওই যে ওদের ওই দেবতারা সন্তুষ্ট করতে পারলে আমাদের দেবতাও মানে আমরা সন্তুষ্ট হবো, তাইলে ওদের উপরে আর বাড়তি কি করবে না, বাড়তি ওই যে দোয়া দেবে না, তাহলে ওদের দেবতাও আমাদের কি করবে, আমাদের আশীর্বাদ করবে, আমাদের দেবতাও আমাদের আশীর্বাদ করবে, তাহলে ডাবল দেবতার আশীর্বাদ পেয়ে যাবো, এরকম মনোভাব ছিল। ইসলাম পূর্ব যুগে মক্কার কাবা ঘরটি বিভিন্ন দেবদেবীর মূর্তিতে ভর্তি এমনই একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল। বিভিন্ন দেবদেবীর মূর্তিতে ভর্তি ছিল কিন্তু ইসলাম পূর্ব যুগে, যেটা আমরা ধ্বংস করি। 360টি মূর্তি ছিল, আমরা ভেঙে চুরি আমরা কিন্তু মক্কা দখল করে নিয়েছি। যেমন আমরা বাবরি মসজিদ কিন্তু দখল করে মানে দখল করে নিয়েছিলাম, এখন কিন্তু আবার হিন্দুরা আবার দখল করে নিয়েছে। এই জন্য আমাদের কত কষ্ট হয়। কিন্তু আমরা যখন দখল করেছিলাম তখন কিন্তু হিন্দুরা কষ্ট পায়নি, আপনারা জানেন বোধহয়। বেদুইনরা এই পবিত্র স্থানে নিয়মিত আসতো এবং গভীরভাবে সম্মান প্রদর্শন করত। ওরা কিন্তু ওই যে একজনের দেবতা আরেকজনে এসে ওই যে ওরা কিন্তু হিংসা বা এগুলো করতো না। কুরাইশদের সাথে বিরোধের জের ধরে একবার জোহায়না গোষ্ঠীর নেতা আব্দুদ্দার বিন হুদায় তার জনগণকে নির্দেশ দিয়েছিলেন আওরা নামক স্থানে কাবার মতো আরেকটি উপাসনালয় বানানোর জন্য, যাতে বেদুইনদেরকে কাবার পরিবর্তে এই উপাসনালয়ে নিয়ে আসা যায়। এই যে আমরা এই যে এই পাড়ায় একটা মসজিদ, ওই পাড়ায় একটা মসজিদ আমরা কেন বানাই, কি জন্য বানাই বুঝতে পেরেছেন?
কিন্তু জোহায়না গোষ্ঠীর লোকজন এ কাজ অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ বলে নেতার উপদেশ নির্দেশ উপেক্ষা করেছিল। এজন্য হিশাম বিন মোহাম্মদ আল কালবি 100 হিজরি 120 থেকে 737 খ্রিস্টাব্দ হিজরি 204 থেকে 206 রচিত তানকিশ আল আসনাম গ্রন্থে ব্যঙ্গধর্মী কবিতায় জুহায়না গোষ্ঠীর জনগণকে নিয়ে উপহাস করা হয়েছে। উল্লেখ্য, হিশামের এই বইটি পৌত্তলিক আরবের ধর্মীয় ধ্যান ধারণার স্পষ্ট চিত্র উপস্থাপনের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য সূত্র। ইসলাম পূর্ব আরব পৌত্তলিকদের মানসিকতা বোঝার জন্য এই বই থেকে কিছু উক্তি তুলে দেয়া যেতে পারে। আবরাহা 6ষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে আবিসিনিয়া বিজয়ের পরে ইয়েমেনের একজন খ্রিস্টান শাসক যখন সানায় অত্যন্ত মূল্যবান পাথর ও দামি গাছের গুঁড়ি নিয়ে কেলিস নামের গির্জা নির্মাণ করে শপথ নিয়েছিলেন, তিনি তার হাতের মুঠি ততদিন পর্যন্ত আলগা করবেন না যতদিন না আরবরা কাবাকে পরিত্যাগ করে এই গির্জায় আসা শুরু করেন। এই সংবাদ শুনে আরবের একজন নেতা এক রাত্রে কিছু লোক পাঠালেন নোংরা আবর্জনা আর মলমূত্র দিয়ে গির্জাটি নষ্ট করতে। আচ্ছা, এক ছেলে তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয়ার জন্য পরিকল্পনা করে। এজন্য প্রথমে সে জুল খালাসা নামে এক দেবতার মূর্তির কাছে যায়। রীতি অনুযায়ী ছেলেটি তীরের ফলক নিক্ষেপ করে জানতে চায় তার পিতার হত্যা করার অমত হয় তাতে। এই যে মনে করেন যে নিজে নিজে কথা বলা। আর আরব ছেলেটি তখন ক্ষুব্ধ হয়ে জুল খালাসা দেবতাকে নিজের পৃষ্ঠদেশ প্রদর্শন করে বলে, আমার মতো আপনার পিতাও যদি খুন হতেন তবে আজ আপনি আমাকে না বলতে পারতেন না। প্রাক ইসলামী যুগের এক কবির ভাষায়, হে জুল খালাসা, আপনার সাথেও যদি এমন অনাচার হতো, আমার মতো আপনার পিতাও যদি আজ মাটির নিচে শায়িত থাকতেন, তবে শত্রুদের হত্যা করতে আপনি আমাকে কখনোই বারণ করতেন না। বিশ্বজুড়ে সে সময়ের মানুষেরা যেখানে চন্দ্র, সূর্য, নক্ষত্রের পূজা করে বেরিয়েছে, তখন আরব বেদুইনরা আবিষ্ট ছিল পাথরের মধ্যে। মানুষ কিন্তু চন্দ্র, সূর্য, হিন্দুরা কিন্তু চন্দ্র দেবতা, সূর্য দেবতা, বিভিন্ন নক্ষত্রের পূজা করে বেড়ায় কিন্তু এখন। হ্যাঁ, সূর্য দেব আছে, চন্দ্র দেব আছে, হ্যাঁ, হিন্দুরা কিন্তু এই পুজোগুলো করে। বিশ্বজুড়ে সে সময়ের মানুষেরা যেখানে চন্দ্র, সূর্য, নক্ষত্রের পূজা করে বেরিয়েছে, আরব বেদুইনরা আবিষ্ট ছিল পাথরের মধ্যে। পাথরকে কেন্দ্র করে চতুর্দিকে ঘোরা আর পাথর পূজা করা ছিল বেদুইনদের ধর্মীয় প্রথা। এই দেখেন, এই যে পাথর পূজায় পাথর, এই যে আমরা যে ওয়াজ করি, এই ওয়াজ করি যে এই যে কাবা শরীফের চারপাশ দিয়ে ঘিরি ঘিরি আমরা যে ওয়াজ করি, এটা কিন্তু ওই সেই পুরনো প্রথা। কিন্তু পাথরকে পূজা করার আরেকটি ব্যতিক্রম রেওয়াজও ছিল তাদের মধ্যে। যেমন মরুভূমিতে যাত্রাপথের বিরতিতে বেদুইনদের প্রথম কাজ থাকতো কোথাও থেকে 4টি পাথর খুঁজে বের করা। আমাদের নবী কিন্তু এই যখন এই যে করতেন, মানে মলমূত্র ত্যাগ করে কিন্তু বিজোড় পাথর ব্যবহার করতেন, আর এরা কিন্তু এই যে 4টি ব্যবহার করতেন। একবার ওই যে দুটো পাথর খুঁজে পাইছিল, দুটো না 3টি, আমাদের নবী ওই যে হাগু করার পরে, তারপরে ওই একজন গোবর এনে দিয়েছিল, তাই আমাদের নবী কিন্তু বলেছিল যে তুমি এই যে গোবর এনেছো কেন, গোবর আছে জিনের খাদ্য, গোবর আর হাড়। হ্যাঁ, 3টি করে পাথর অথবা 5টা পাথর এই দিয়ে কিন্তু তিনি তার পাছা পরিষ্কার করতেন আমাদের নবী, জানেন কিনা আপনারা জানেননি, হাদিসে আছে কিন্তু, সহিহ হাদিসে। আচ্ছা, তারপরে দেখেন, আপনারা কিন্তু তাই করবেন, এই যে টিস্যু পেপার টেপার কিন্তু ব্যবহার করবেন না, এগুলো ব্যবহার করা, পাকা পায়খানা ব্যবহার করা, এগুলো কিন্তু হারাম। আচ্ছা, সবচেয়ে সুন্দর পাথরটাকে মাটিতে রেখে চারপাশে প্রদক্ষিণ করতো তারা। আচ্ছা, অন্য 3টি পাথরকে রান্নার পাত্র রাখার জন্য ব্যবহার করা হতো। এছাড়া মেয়ে, ছাগল বা উট কোরবানি দেওয়ার সময় কোনো পাথরের সামনে এমন ভাবে কোরবানি দেওয়া হতো যেন পশুর রক্তে পাথরটি লাল হয়ে যায়। তাহলে এই যে কুরবানি দেয়া, হ্যাঁ, হিন্দুরা বলি দেয়। আর আমি একদিন জাকির নায়কের লেকচার শুনছিলাম যে কুরবানি দিলে নাকি যে এরা পশুরা একটু কম কষ্ট পায়, এটা বৈজ্ঞানিক। তা যদি এটা বৈজ্ঞানিক হয়ে থাকে, তাহলে এটা এই বৈজ্ঞানিক তত্ত্বটা আবিষ্কার করার কৃতিত্ব কিন্তু পৌত্তলিকদের কাছে চলে যায়। আচ্ছা, প্রাচীন আরব বেদুইনরা উপাসনায় খুব একটা আন্তরিক ছিল না। তানকিশ আল আসনাম বই থেকে আরেকটি ঘটনা তুলে ধরা যায়। এক আরব তার উটগুলোকে সাদ নামের এক উপাস্য পাথরের কাছ থেকে আশীর্বাদ নিতে যায়। পশুর রক্তে রঞ্জিত লাল পাথরটিকে দেখে উটগুলো ভয়ে বারবার দূরে সরে যাচ্ছিল। এতে বিরক্ত হয়ে আরব ব্যক্তিটি ছোট পাথরের টুকরো নিয়ে সাদ নামের উপাস্য পাথরটিকে ঢিল মেরে চেঁচিয়ে বলে, তুমিও কি সাধারণ জনতার ভালোবাসার সম্মান থেকে বঞ্চিত হও?
ইবনে ইসাকের রচিত বইও এই ঘটনা বর্ণিত হয়েছে এভাবে। স্বাদের কাছে আমরা তোমাদের সৌভাগ্যের জন্য এসেছিলাম, কিন্তু এই স্বাদ যখন তার সবই উড়িয়ে দিয়েছে আমাদের, তাই আর তার সাথে কোনো লেনদেন নাই। আচ্ছা, এই স্বাদ কি মাটির উপর দাঁড়িয়ে থাকা শুধুই একটি পাথর নয়? সে কোনোভাবেই আমাদের চলার পথে সঠিক বা ভুল নির্দেশ দিতে পারে না। আচ্ছা, মদিনার প্রথম দিকের বছরগুলোতে মুহাম্মদের জীবনেও এই বেদুইন আচরণের দেখা পাওয়া যায়। যেমন হিজরতের পর নবী যখন জোরে সোরে ইসলাম প্রচার শুরু করলেন, তখন অনেক বেদুইন অন্যান্য গোষ্ঠী থেকে ভীত হয়ে কিংবা গনিমতের মাল লাভের আশায় মুসলমানদের দলে যোগদান করেন। আমি একটুখানি আন্ডারলাইন করে দিই। এখানে বোধহয় মাইকেল কিছু বলবে নাকি? মাইকেল, আপনি বোধহয় আরে কিছু সরকার বলবেন? ভাই, বলার তো অনেক কিছুই আছে। এই যে আপনার নবীর যে কাহিনীগুলা, কোরআন হাদিসের যে ব্যাখ্যাগুলো এখানে পাচ্ছি আমরা, প্রত্যেকটা আয়াতের মধ্যে প্রত্যেকটা যতগুলা রেফারেন্স এখানে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা রেফারেন্সের মধ্যে বলা আছে। হ্যাঁ, যেমন এটা তো একদম চাক্ষুষ। এই যে লেখাটা এখানে শো করলেন আপনি, এটা তো একদম চাক্ষুষ। এটা তো সব সময় আমরা ক্লেম করে আসতেছি এই জিনিসটা, যে গনিমতের মালের লোভে এই নবী মোহাম্মদের সাথে যে যারা যুদ্ধ করতে গেছে তারা গনিমতের মালের লোভে যুদ্ধ করতে গেছে, এবং আপনার স্বয়ং আল্লাহ সে নিজেও আমার মনে হয় যুদ্ধ করছে। হ্যাঁ হ্যাঁ, সে নিজেও যুদ্ধ করছে, কারণ গনিমতের মালের ভাগের লোভ আপনার আল্লাহ স্বয়ং আল্লাহ পর্যন্ত সামলাতে পারেনি তার লোভ। আপনার আল্লাহ নিজেও গনিমতের মালের ভাগ নিয়েছে, বুঝছেন সরকার ভাই? হ্যাঁ, এটা তো চাক্ষুষ প্রমাণ। আল্লাহ নিজেও তো গনিমতের মালের জন্য যুদ্ধ করতে গেছেন, উনি নিজেও গনিমতের মালের ভাগ নিতেন মোহাম্মদের সাথে। হ্যাঁ, বাবু ভাই মনে কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ সরকার ভাই, ওই যে ওখানে হ্যাঁ, বললেন বলেন। যে যে নবীজি পায়খানা করতো, পেশাব করতো, পাথর নিয়ে ঢিলা কুলুপ করতো, সেই পাথরগুলো এখন বর্তমানে হজে গেলে পামু না নাই, সেগুলো চুমা খামু, সেখানেও সব হবে। হ্যাঁ, 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 পাথরগুলা চাটমু, পাথরগুলা চুমা খামু। ওইটা হলো পাথর মুবারক। পাথর মোবারক। পাথর মোবারক, হ্যাঁ। ওগুলো খুব বরকত আছে, ওইসব পাথরগুলোই বরকত আছে। যদি একটা পেয়ে যান, আপনার কিন্তু মনে করেন যে বেহেশত কনফার্ম হয়ে যাবে। কারণ নবী আগু মুসা পাথর, এই কিন্তু খুব সুন্নতি পাথর, বুঝলে, কুদরতি পাথর। আপনার বাড়ি যদি হ্যাঁ, একটা থাকে, আপনি যদি নিলামে তোলেন, আপনি কিন্তু কোটি কোটি টাকা পাবেন। যেমন এই যে ইন্ডিয়ায় একটা মসজিদ আছে কিন্তু, হযরত বাল মসজিদ, জানেন কিনা জানি। ওইখানে নবী মোহাম্মদের চুল মুবারক আছে। তা ওরা তো আবার হিন্দিতে চুল যে বাল বলে, এই জন্য বলে হযরত বাল মসজিদ, বুঝছেন? এখানে এখানে আরো একটা কথা আছে, ভুলে যাই, সব পড়ে যান, যে যে এখানে যেটা কথা বলা হয়েছে, মুমিনরা বলে যে হাদিস কোরআনে ইসলামে যা লেখা আছে সেটা ভালোর জন্য লেখা আছে, সেখানে পাঁচের আয়াত আগের আয়াত পড়তে হবে, নিশ্চয় যে কোনো ভালো বস্তু বের হবে। দেখেন এখানে যে আপনি পড়লেন যে সেই সময় এই অসভ্য কাজগুলারে তারা অসভ্য ভাবতো না, তারা এগুলা যেগুলা করতো অসভ্য কাজ, সেগুলা সাধারণ কাজ বলে ভাবতো। সেই জন্য নবী যেগুলা অসভ্য কাজ করেছে, গনিমতের মাল অর্জন করছে, যুদ্ধ করছে, গোত্রকে গোত্র আক্রমণ করছে, সাফিয়াকে এইভাবে ধর্ষণ করছে, তারপরে এই যে বনভূজা গোত্রকে যে এত মানুষ হত্যা করছে, হ্যাঁ, যত অমানবীয় কাজ করছে, সেগুলা তারা সাধারণ ভাবতো। সেই জন্য স্পষ্ট ভাবে হাদিস কোরআনে রেখে গেছে। কিন্তু ভারত উপমহাদেশে এই কথাগুলো আমরা ঘৃণার চোখে দেখি, বা আমাদের জন্য এইটা আমাদের সভ্যতায় কোনোদিনও মিলবে না। আমরা এই এই অসভ্য জাতি আমরা না। যে মদিনার লোক যে এত বর্বর অসভ্য ছিল, এই যে কিতাবটা পড়লেন সেখানেই টের পাওয়া যায়। এই জন্য বাচ্চা শিশু বিয়া করতো তারা। হ্যাঁ, দেখেন তো মাইকেল ভাই, বলেন। এবং কি বাবু ভাই, আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, এই অসভ্যদের এই কালচারটা তো হাদিস কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা, এবং এই কালচারটাকে যারা পড়তেছে, লালন করতেছে তাদের অন্তরে, যারা এটাকে মানতেছে এবং তাদের সমাজে এটাকে মানে এটাকে প্রতিষ্ঠা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে, তাদের সমাজগুলা, তাদের সমাজ ব্যবস্থাগুলা কিন্তু বর্বর আরবদের সমাজ ব্যবস্থার মতো হয়ে যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, আজকে এই যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়ার যে মুসলিম গুলা, এরা কোন ধরনের কর্মকাণ্ডগুলো আজকে ঘটতেছে। এই যে মানে লাইভে এসে সাকিবুল হাসানের মতো ব্যক্তিকে এত বড় তলোয়ার নিয়ে গলা
মানে মাথা একদম আলাদা করে দিবে, তারপর ফ্রান্সের প্রধানমন্ত্রীর মাথা আলাদা করে দিবে, তারপর মানুষকে আগুন লাগিয়ে মেরে ফেলতেছে। সেই বর্বর আরবদের কালচার গুলো কিন্তু আপনি খেয়াল করছেন? এই যে আপনার এই বনপুরে যে গোত্রে যেমন এই সাফিয়ার আপনার স্বামীর বুকে আগুন দিয়ে নবী মোহাম্মদ হত্যা করে তাকে তুলে নিয়ে গেছে, এই যে বাংলাদেশে ধর্ম অবমাননার নাম করে ওই কাহিনীগুলোকে তারা ইয়ে করে আগুন জ্বালিয়ে হত্যা করতেছে ধর্মের নামে। এই যে আরবদের যে কালচার গুলা, এই কালচার গুলা ওই হাদিস কোরআনের মধ্যে লিপিবদ্ধ, এবং এই হাদিস কোরআন যে জাতি যত বেশি মানবে, যত বেশি এটা গভীরে ঢুকবে, যত বেশি এটাকে তার সমাজে প্রতিষ্ঠিত করতে যাবে, মানে তারা সেম ওই আরবের আগের 1500 বছর আগে আরব যেমন ছিল সেদিকে চলে যাবে। এটার বাস্তব প্রমাণ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। কি বলেন সরকার ভাই? হ্যাঁ, সেটাই তো, যে এই হাদিস কোরআন আর ইসলাম যদি হযরত মুহাম্মদ প্রতিষ্ঠা না করতো, 1450 বছর যে আরবের সংস্কৃতি কি বর্বর ছিল, কি জঘন্য ছিল, সেটা আমরা কোনোদিনও জানতে পারতাম না। আমরা জানতে পারলাম একমাত্র আমাদের এখানে ইসলাম আসার জন্য। এই হাদিস কোরআনে এই লিপিবদ্ধ করার কারণে আমরা জানলাম যে সেই কি অবস্থা ছিল, যে মানুষ হত্যা করাটা তাদের পান্তা ভাত খাওয়ার মতো। মানুষ হত্যা করাটা গর্বের কথা, সাধারণ কথা। যেখানেই উনি একটা করে মানুষ গুপ্ত হত্যা করছে, এই যে কবিদেরকে, গানদেরকে, নবীর বিরুদ্ধে কথা বলা, তাদেরকে উনি শাবাশি দিছে যে এই আমার ভালো মানুষ। চিন্তা করেন, তাহলে সেই জন্য তো আজকে সাকিব মতো মানুষকে, যাকে ওরা হত্যা করতে পারবে, সেই মানুষটাকে ওরা হত্যা করার জন্য দেখুন কিভাবে সামনে এসে বলতেছে। মানে সাধারণ মিলে ভাবতেছে এই আইডল যে মানবে, আমি ওই দিনই বলছি যে কোরআন যে মানবে, এই হাদিস যে মানবে, ইসলাম যে মানবে, আইডল যে মানবে, সে 1450 বছর আগে যে বর্বর জাতি, সেই জাতিতেই থাকবে। আর সৌদি আরব এখনো ওই জাতিতেই আছে। তারা বাপ বেটা মিলে গৃহকর্মীকে ধর্ষণ করে, তারা সেটা খারাপ বিলেই জানে না। চিন্তা করেন, একটা মানুষকে ওরা মানুষ বিলে ভাবে না। এর মতো বর্বর অসভ্য পৃথিবীতে আর কে আছে দেখেন? হত্যা করবে, ধর্ষণ করবে, যা ইচ্ছা তাই করবে, সেটাকে তারা খারাপই মনে করবে না। সেই অনুভূতি তাদের ভিতরে নাই যে কোনটা খারাপ কোনটা ভালো, সেই জ্ঞানটাই তাদের ভিতরে নাই। চিন্তা করেন, সেই বস্তুটা আমাদের ভারতে এসে, বাংলাদেশে, পাকিস্তানে এসে আমাদের এই সংস্কৃতি, আমাদের নাম, আমাদের চলন ফিরন, খাওয়া দাওয়া সম্পূর্ণ পাল্টে ফেলতেছে এই হত্যার মাধ্যমে, শুধু হত্যার মাধ্যমে। সাকিবের মতো মানুষকে ধমকি দেয় এরা। চিন্তা করেন এদের এদের মাথায় কি আছে। বলেন মাইকেল ভাই। আপনি ঠিক কথাই বলেছেন বাবু ভাই। এবং কি এই যে আপনার এই দর্শনটা বাংলাদেশ থেকে যেই মহিলাগুলাকে কাজের বিষয় দিয়ে নেওয়া হয়, শ্রমিক বলে নেয় তাদেরকে, এরপরে এই মহিলাগুলোর উপরে কি ভয়াবহ নির্যাতনটা করে। আপনার বাবা আসে সন্ধ্যার সময়, রাতের সময় আসে তার দাদা, ছেলে আসে ভোর রাতে, মানে একটা মহিলাকে তারা স্লেভ, জাস্ট দাসীর মতো ব্যবহার করে। তাহলে এই যে ইসলামের যে বর্বর যে আইন কানুন গুলো মোহাম্মদের আমলে চলেছিল, এবং সে এগুলোকে লিপিবদ্ধ করে হাদিস কোরআনের মধ্যে আল্লাহ নামক ফেক আইডি দিয়ে চালিয়ে দিয়েছে, সেই হাদিস কোরআন পড়ে আজকে যারা এই দেশগুলোকে পরিচালনা করতে চাচ্ছে বা সমাজটাকে পরিচালনা মাইকেল মাইকেল ইকো হচ্ছে খুব আপনার কাছ থেকে, আপনি একটু হেডফোনটা চেয়ে নেন না। আচ্ছা সরকার ভাই, আমি তাহলে একটু পরে বলি, আমি হেডফোন চেঞ্জ করি, আপনি বাবু ভাই চালিয়ে যান। হ্যাঁ, আরো দেখেন, ঠিক আছে, তাইলে আরো আমরা দেখেন এখানে যে লাইনটা, হ্যাঁ বাবু ভাই, এই বলেন। লাইনটা একটু পড়েন তো। আমি পড়বো মোবাইল থেকে। আচ্ছা, এই ঠিক আছে। যে এই আন্ডারলাইন করা লাইনটা একটু আন্ডারলাইন, আন্ডারলাইনটা পড়বো। যেমন হিজরতের আপনি জুম পর, করছি করে করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন হিজরতের পর পড়া যায়। নবী, হ্যাঁ, হিজরতের পর নবী যখন রোজ হাসরে ইসলাম প্রচার শুরু করলেন, জোরে সরে তখন অনেক, হ্যাঁ, তখন অনেক বেদুইন অনন্যা গোষ্ঠী থেকে ভীত হয়ে কিংবা গনিমতের মাল লাভের আশায় মুসলমান দলে যোগদান করেন। দেখছেন কি কি বলছে? মুসলমানদের দলে যোগদান করেন। হ্যাঁ, এখানে বলছে কি, যেমন এই যে গনিম মদিনার প্রথম দিকের বছরগুলোতে মোহাম্মদের জীবনেও এই বেদুইন আচরণের দেখা পাওয়া যায়। যেমন হিজরতের পর নবী যখন জোরে সোরে ইসলাম প্রচার শুরু করলেন, তখন
অনেক বেদুইন অন্যান্য গোষ্ঠী থেকে ভীত হয়ে কিংবা গনিমতের মাল লাভের আশায় মুসলমানদের দলে যোগদান করেন। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কিন্তু যখনই হ্যাঁ হ্যাঁ মুসলিমরা কোনোভাবে বিপাকে পড়েছিল, যখনই মুসলিমরা কোনোভাবে বিপাকে পড়েছিল, যেমন ওহুদের যুদ্ধে পরাজিত হয়েছিল, তখন এই এই যে ওহুদের যুদ্ধে যখন আমাদের এই যে আল্লাহ মানে নবী যখন পরাজিত হলো, তখন কিন্তু এই যে ফেরেশতা কিন্তু কাজে আসেনি। আজরাইল জিবরাইল কিন্তু কাজে আসেনি এখানে। কিন্তু যখনই মুসলিমরা কোনোভাবে বিপাকে পড়েছিল, যেমন ওহুদের যুদ্ধে পরাজিত হয়েছিল, তখনই তারা অন্য কোন দলের দিক বাজি দিয়ে চলে যায়। ওই যে গনিমতের মালের আশা আসছিল, এবার দেখলো যে যুদ্ধে হেরে গেছে, তা বলতো তাদের গনিমতের মাল পাইলাম না, তাই এইখানে ঠিকই না। চিন্তা করেন এটা কত খারাপ। হ্যাঁ হ্যাঁ গনিমতের ওই যে মাল ইসে আমাদের নবী তোদের হ্যাঁ বলেন। দিতে পারিনি বলে তোরা দল থাক পথে যাই, সবসময় ভয় কাজ করছে। আচ্ছা, এবার মোহাম্মদ বেদুইনদের এই মানসিকতা খুব ভালোভাবে জানতেন। কোরআনে বিভিন্ন আয়াতে এ ধরনের বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে, যেমন সূরা তাওবা। কালপঞ্জি অনুসারে এটি কোরআনের সর্বশেষ সূরা এবং নবীর বাণী হিসেবেও একে বিবেচনা করা হয়। এই সূরায় রয়েছে অবিশ্বাস ও কপটতায় মরুবাসী আরব বেদুইনরা বড় বেশি পক্ত। এইটা কিন্তু মানে খুব ইম্পর্ট্যান্ট। ওদের নিয়েই কিন্তু কি হয়েছে, ওদের নিয়েই কিন্তু এইটা হয়েছে, এই আয়াতটা নাযিল হয়েছে। আর আল্লাহ তার রসুলের উপর যা অবতীর্ণ করেছেন তার ন্যায় নীতির সীমারেখা না শেখার যোগ্যতা এদের বেশি। এ কারণেই তাদের আশা ছিল, যদি কোনো অনারবের উপর অবতীর্ণ করা হতো। আসলে আরবের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে কুসংস্কার খুব গভীরভাবে ছিল। যে নতুন কোনো চাহিদা পূরণে তারা মূর্তি বা প্রতিমার কাছে গিয়েও প্রার্থনার আশ্রয় নিত। এই জন্য কিন্তু দলে দলে এই যে গনিমতের মাল, এই যে গনিমতের মাল, গনিমতের মালের আশায় কিন্তু তখন এই যে দলে দলে লোক কিন্তু ইসলামে ভিড়িয়েছে, ভয়ে ভিড়িয়েছে। এই কিন্তু ইসলামের ছায়ার তলে দিয়ে ঢুকেছে সব। বাবু ভাই বলেন। হ্যাঁ যখন ওই যে কি হতো ওই যে গনিমতের মালের যখন ওই যে এই মুজাহির যখন ওই যে ইসে যায়, মদিনাতে যায়, উনারা যখন এই যে খাইবরে আক্রমণ করতে আসে, তখন কিন্তু আনসারীগণকে আনে না। এখানে যখন এরা মাল পায়, তখন আনসারীগণ বলে যে আমাদেরকে সেই আক্রমণের জন্য বা যুদ্ধের জন্য আমাদেরকে কেন নেন না। তখন হযরত মুহাম্মদ বলছে যে আপনারা কি যাবেন? এরা বলছে হ্যাঁ আমরা যাব। এখন এই আনসারীগণ মাল দেখে কিন্তু সেই আক্রমণে অংশগ্রহণ আরম্ভ করলো। তারা কিন্তু ইসলাম গ্রহণ করা ছাড়াই কিন্তু বহুত গোত্র আক্রমণ করছে, যুদ্ধ করছে। হ্যাঁ যুদ্ধ তো না, আক্রমণ করছে। এই আনসারীগণ ইসলাম গ্রহণ না করেই কিসের জন্য করছে এটা আক্রমণ? এটা ধর্মের জন্য করছে না, এটা মালের জন্য করছে। এইখান থেকে টের পাওয়া যায় যে গনিমতের মালে এই বেদুইনরা গনিমতের মালের আশায় এরা মুসলমান হয়েছে, কেউ কেউ মুসলমান না হয়েও অংশগ্রহণ করছে। হ্যাঁ এটা ঠিক কথা বলেছেন আপনি। হ্যাঁ বলেন, পরে আমি বলতেছি।